খুব ছোটবেলায় একবার স্কুলে স্যার এসে বলেছিলেন, আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকের দিনে আমরা স্কুলে রবীন্দ্রসঙ্গীত শুনব, রবীন্দ্র কবিতা আবৃত্তি করব। আজকে রবীন্দ্রনাথের জীবন, তার লেখা, তার ভাবনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দিন। আবার একদিন হঠাৎ করে আমার দাদা বলল, আজকে মাদার্স ডে, আজকের দিনে চল আমরা মাকে গিফট দেব, মাকে ভালোবাসবো। আমার মনে হলো যে আজকের দিনে মাকে ভালোবাসবো। কিংবা আবার একবার দেখছি পাড়ায় পতাকা উত্তোলন হচ্ছে, বলা হচ্ছে আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে আমরা দেশকে ভালোবাসবো, অন্যভাবে ভালোবাসবো, দেশের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাবো, গান্ধীজি, নেতাজি, আরও অনেক মানুষকে শ্রদ্ধা জানাবো, সেই স্বাধীনতাকে উদযাপন করব। এসব কথা মনে হলে বারবারই মনে হয় যে একটা দিনকে কেন্দ্র করে এই উচ্ছ্বাস বা এই ভালোবাসা কিংবা এই উদ্দীপনা ঠিক, নাকি সারা বছর ধরে এটাকে সেলিব্রেট করার দিন? দেখুন, বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন হবে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। বাট সত্যি কথা বলতে কি, উদযাপন যদি হয় এবং সেই উদযাপন হওয়ার পর যদি একটা মানুষের মনেও একটুও আনন্দ, ভালোবাসা বা অনুভূতির সঞ্চার হয়, ভালো অনুভূতির সঞ্চার হয় বা ভালো কিছু হয়, তাহলে সেই উদযাপনের মধ্যে খারাপ কি? ঠিক বললাম? আজকের এই ভ্যালেন্টাইন্স ডের দিনে আপনি অনেকেই হয়তো ভ্যালেন্টাইন্স ডে কথাটা আগে শোনেননি। এখন নতুন ভ্যালেন্টাইন্স ডে নতুনভাবে এই গত 10 বছরে আমাদের দেশে উদযাপিত হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে বলতেই প্রথমে যে মাথায় আসে একটা লাল হার্ট, একটা চকলেট, একটা 5 স্টার হোটেলে ডিনার কিংবা একটা ক্যান্ডেল লাইট ডিনার পার্টি বা এই ধরনের এক্সপেন্সিভ গিফট, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা নারী পুরুষের প্রেমের কথা। আসলে ভ্যালেন্টাইন ডে কিন্তু এর থেকে অনেক অনেক বড়, যদি সেলিব্রেশন করার কথাই বলা হয়। আর এইটাই আজকে হবে আমাদের এই প্রোগ্রামে। আজকে আমাদের এই প্রোগ্রামে, এই লাইভ ব্রডকাস্টে আমাদের এলাকার মানুষেরা, এলাকার লোকাল রেডিওতে একটা মানে অনবদ্য কনসেপ্ট নিয়ে এসছে। এলাকার মানুষেরা টাকা জড়ো করেছে এবং টাকা জড়ো করে সবাই চকলেট কিনেছে এবং চকলেট কিনে আমাদের রেডিওকে একটা দায়িত্ব দিয়েছে সবার কাছে এই চকলেট পৌঁছে দেওয়ার। আর সেটাই আমরা করছি কিভাবে, আমাদের কাছে 4টে টিম আছে, সেই 4টে টিম কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, মানে আমাদের এই 10 কিলোমিটারে, এবং তারা সাধারণ মানুষের হাতে, বাচ্চাদের হাতে আজকে ভ্যালেন্টাইন ডেতে আমরা বলছি এটা ভ্যালেন্টাইন ডে, এটা হলো চোকো খাইং ডে। প্রায় 2 দিনের আমাদের প্রচারে 7,000 টাকারও বেশি চকলেট এসছে। টাকাটা যদিও বা বড় কথা নয়, কিন্তু চকলেটটাই বড় কথা। আসলে চকলেটগুলো হয় ইনভ্যালুয়েবল, কারণ এখানে আপনাদের ভালোবাসা রয়েছে। আমি জানি তারা শুনছেন, যারা এই প্রোগ্রামে চকলেট দিয়েছেন ডিস্ট্রিবিউট করার জন্য। আমাদের 4টে টিম, অনেক আমাদের মেম্বার্সরা ছড়িয়ে গেছেন 10 কিলোমিটারের বিভিন্ন অঞ্চলে এবং তারা চকলেট দিচ্ছেন। কি হচ্ছে সেখানে আমরা জানবো এই ছোট্ট গানের পর। অনেক এক্সাইটমেন্ট জুড়ে থাকবে আজকের রেডিও জেইউতে আগামী 2 ঘন্টা। আমার নাম টিনটিন। ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া। ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া। আর এখন আমাদের সঙ্গে এই লাইভ প্রোগ্রামে, যার নাম চকো খাইং ডে, মানে ভ্যালেন্টাইন ডের দিন চকো খাইং ডে চলছে এখন 4:27 আমাদের সঙ্গে এখন রয়েছে দেবস্মিতা, চন্দন এবং তাদের টিমের আরও অনেকে রয়েছে। বিরাট বড় টিম। টিমটার নাম হলো কি? টিমটার নাম 4টে টিম অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঘুরছে রেডিওর পক্ষ থেকে লাইভ এই অঞ্চলে। তার মধ্যে এই টিমটার নাম হলো দোস্তি। আচ্ছা, তোমরা কোথায় রয়েছো এই মুহূর্তে? আমরা এখন 8B-তে রয়েছি। 8B বাস স্ট্যান্ডে? হ্যাঁ, বাস স্ট্যান্ডে। দেবস্মিতা, রেডিওটা একটু দূরে নিয়ে যাও। আচ্ছা, তোমাদের ওখানে কতজন রয়েছে গো এখন ওখানে? এখানে আমাদের এখানে 4-5 জন রয়েছে। তাদের নাম কি? আরো আমার সামনে যে রয়েছে তিনি হলেন সাবিত্রী। হ্যাঁ, সাবিত্রী। হ্যাঁ হ্যাঁ। আর তুমি কি করো এখন? আমি বাবুর বাড়ি কাজ করি। বাবুর বাড়িতে কাজ করে সাবিত্রী আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ। আর তোমার নাম কি হলো? প্রতিমা এলা। হ্যাঁ। আর তুমি বাচ্চাগুলো এসো, বাচ্চা এদিকে এসো, বাচ্চা ওদিকে রেডিও পড়ে শুনবে, এদিকে এসো আগে। তোমাদের নাম বলো। আমার নাম হলো নন্দিনী। নন্দিনী আছে। কে তুমি নন্দিনী? কে তুমি নন্দিনী? কৃষ্ণ। হ্যাঁ, তুমি নন্দিনী। আর তোমার নাম কি বলো? একদম বাচ্চা একটা ছোট্ট আমাদের বন্ধু এসছে। হ্যাঁ। তোমার নামটা বলো, বলো নামটা বলো, এখানে নামটা বলো।
কি নাম? নামটা বলো। আরে বাচ্চা একদম শুনতে পাচ্ছে না। আচ্ছা ওইসব বাচ্চার নাম দরকার নেই, চকলেট খেয়েছো না এখনো? হ্যাঁ চকলেট খেয়েছো তো তোমরা? কি চকলেট খেয়েছো? ভালো এই চকলেটটা কিরকম বলো? তুমি বলো চকলেট খেলেছো? হ্যালো ভালো আচ্ছা লেগেছে? তোমার নাম কি গো? তোমার নামটা কি? কৃষ্ণ কানে দাও। কৃষ্ণ, কটা চকলেট খেলে তুমি? কটা চকলেট খেলে? কটা খেয়েছি বলো? দুটো ভালো ছিল? হ্যাঁ আর তুমি জানো আজকে ভ্যালেন্টাইন ডে বলে একটা জিনিস আছে, ভ্যালেন্টাইন ডে? আজকে ভ্যালেন্টাইন ডে, জানো এটা? বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার দেবকে দেখেছো? দেব হ্যাঁ দেবের কোন গানটা ভালো লাগে? কৃষ্ণ করলে লীলা দুই পৃথিবী দুই পৃথিবী দেখেছো? হ্যাঁ আচ্ছা পেছন থেকে আওয়াজ করছে কারা? বলো কি হচ্ছে? কে আওয়াজ করছে? কেউ আওয়াজ করছে না? আচ্ছা একটা কথা বলতে পারো, ইওয়ান বাস আছে এখন বাস স্ট্যান্ডে? আছে? আছে নাম্বার কি বাসের? নাম্বারটা থেকে বলো তো কি নাম্বার? নাই নেই? এ আমাদের চকলেট নিয়ে নিয়ে কে চকলেট নিয়ে নিয়েছে? এসব কি হচ্ছে? ওর বোন ওর থেকে চকলেট নিয়ে নিয়েছিস? বোনের নাম কি? একটা চকলেট ওকে দিচ্ছি আমি। ওকে আমার পক্ষ থেকে আরেকটা চকলেট প্লিজ দাও। আচ্ছা দিদি সিনিয়র দিদি ছিলেন, ওনার নাম কি? দিদিকে দাও, ওর নাম হলো সাবিত্রী দি। দিদিকে দাও একটু ফোনটা। হ্যাঁ দিদি বলো। দিদি আপনাকে প্রণাম। দিদি হ্যাঁ বলো আপনাকে প্রণাম দিদি। তোমাকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ প্রমাণ দিচ্ছি আমি প্রণাম দিচ্ছ? আমি তোমাদের ছোট দিদি। তুমি জানো তোমার গলাটা আমার এক পিসির মতো, একদম এত সুইট গলা তোমার মতো। আচ্ছা তুমি কি করো? কার বাড়িতে কাজ করো? আমি বিয়ের বাড়ি কাজ করি। কোথায় 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 কাজ করো? আমি শিয়ালদায় হ্যাঁ শিয়ালদায় তো 8B-তে কি করছো এখন? আমি এদিকে কি হচ্ছে? আমি শিয়ালদায় বাসন মাজা কাজ করি। তাই? আচ্ছা তোমার কটা থেকে কটা পর্যন্ত কাজ করতে হয় সারাদিন? আমি 6টা থেকে 4টে পর্যন্ত কাজ করি। তাই? আর খাওয়া দাওয়া কোথায় করো? হ্যাঁ খাওয়া দাওয়া কোথায় করো? কি বলছো? খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া রোজ আমরা বাইরে খাই। কি খেয়েছো আজকে? বাইরে আমরা রুটি টুটি কিনে খেয়ে নিই। আজকে বাবুর বাড়ি তো দেয় না। কেন দেয় না? আমাদের বাড়ি আবার খেতে দেয় না আমাদের। আচ্ছা আজকে কি খেয়েছো? রুটি খেয়েছি, তরকারি খেয়েছি। তোমার ফেভারিট খাবার কি গো? হ্যাঁ তোমার ফেভারিট খাবার কি? কোনটা খেতে ভালো লাগে তোমার? আমাদের আমরা রুটি খাই, কখনো ভাত। তাই? খাই, তার মধ্যে সব থেকে ভালো লাগে কি খেতে? রুটি খাই। সব থেকে সব থেকে আমরা ভাত বেশি খাই আমরা। কতটুকু ভাত খাও? কতটা ভাত খাও? আমাদের টিমে আছে টেডি থেকে বেশি খেতে পারো না তুমি। তুমি মোটা ছেলে আছে। তুমি কটা খাও বলো? ক কিলো খাও চাল? ক কিলো তেল? না বেশি চাল খেতে পারি না। আচ্ছা 250 চাল হলে আমাদের হয়ে। তাই? আচ্ছা তুমি আমাদের যে ব্যাগটা রেখেছো ওই চন্দন আর ইয়ের কাছে যে ব্যাগটা আছে চকলেটের দেখেছো? হ্যাঁ ও চন্দন আর দেবস্মিতার কাছে ব্যাগটা আছে চকলেটের দেখেছো, বড় ব্যাগটা? ওই ব্যাগের পুরো প্রত্যেকটা চকলেট খেতে পারবে তুমি? বলো তাহলে তোমাকে দিয়ে দেবো আমরা। না বাবা আমরা তো খেতে পারবো। কটা খেতে পারবে? একটা দুটো অত খেতে পারবো। চন্দন ওনাকে দুটো কি দেওয়া যাবে? হ্যাঁ এক দুটো কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা দিদি জানে কেন কে দিচ্ছে চকলেট, কি কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, দাও, দিদিকে বলা হয়েছে আজ ভ্যালেন্টাইন ডে, হুম। তাই জন্য সবাইকে আচ্ছা আমরা দিদিকে একবার দাও। আচ্ছা দিদি তোমার বাড়ি থেকে কে আছে? আমার বাড়িতে 4টে মেয়ে হ্যাঁ আর দুটো ছেলে। আচ্ছা নাম কি মেয়েদের? একটা নন্দিনী, একটা প্রতিমা হ্যাঁ। আর একটা রিনা। নামগুলো তো হেভি লেগেছো পুরো একদম। আচ্ছা অভিষেক দা, হ্যাঁ। নন্দিনী তোমার সঙ্গে কি বলতে চাইছে? হ্যাঁ। নন্দিনী অনেকক্ষণ ধরে বলছে কথা বলবো আমি তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ একটু নন্দিনীর সঙ্গে কথা বলো। হ্যাঁ হ্যাঁ নন্দিনী বল, কানে দাও এটা। হ্যালো নন্দিনী হ্যাঁ চকলেট খেলে? হ্যাঁ চকলেট খেলুন। কেমন লাগলো? ভালো। আচ্ছা নন্দিনী তুমি জানো আজকে হ্যাঁ। ভ্যালেন্টাইন ডে, সবাই বলা বলি করছে ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ জানো কেন ভ্যালেন্টাইন ডে, কি ব্যাপারটা? আমি ওই ব্যালেন্টাইনটা জানি না। কিন্তু এটা বলো না এমনি তুমি দেখেছি। টিভিতে লাভ ব্যাপারটা দেখোনি, তুমি দেখেছো, তুমি সব জানো। লাভ ব্যাপারটা কি জানো? হ্যাঁ কি লাভ ব্যাপারটা কি? লাভ ব্যাপারটা কি গো? লাভটাতে জানি না, দেখেছি। কি দেখেছো? এমনি দেখেছি, কি দেখেছো সেটা তো বলবে। হেভি দেখেছি। হেভি? কি হেভি?
হ্যাঁ হেভি হয়েছি। আচ্ছা চন্দন, দেবস্মিতা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমরা সবার থেকে একবার শুনতে চাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই তোমরা সবাই মিলে একসঙ্গে বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন কি শুনতে পাচ্ছি না তোর। আরে জোরে বলো, আসো সামনে এসে বলো। জোরে বলো হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যাপি ভ্যালেন্টাইন। ঠিক আছে ঠিক আছে, বাংলায় বলো ভালোবাসা। আচ্ছা বলো হিন্দি বলতে জানি, বলো বাংলা বলতে জানি না। ভালোবাসার দিন, বলো বলো ভালোবাসার দিন জিন্দাবাদ, সবাই একসাথে ভালোবাসার। আরেকবার ভালোবাসার জিন্দাবাদ, আরেকবার। বলো বলো, আরেকবার। আচ্ছা এবার একটা গান শুনতে চাই সবার থেকে, 2 লাইন। কি হাল? মন মানে না। ওই গানটা হ্যাঁ আর তো পুরো গান না, অল্প 2 লাইন 2 লাইন 2 লাইন। মন মানে না, আহা! মন মানে না। ওহো, আগে গান শুনলে হ্যাঁ হ্যাঁ শুনবো, শুনি। বাবা এই দেখতে গানটা শুনে তো খুব ভালো লাগলো গান শুনে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শেষ একবার একসাথে, ভালোবাসার দিন। ভালোবাসার দিন। रहते तुझको सांझ सवेरे, नैनों में हाय, नैनों में तुझको सांझ सवेरे, नैनों में बसियां जैसे नैन ये तेरे, नैनों में बसियां जैसे नैन ये तेरे, तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन। আমি আবার বলি, আমাদের 4খানা টিম রয়েছে যারা ঘুরছে এলাকায় এবং সবার কাছে গিয়ে চকলেট বিলি করছে এবং আনন্দ শেয়ার করছে, ভালোবাসার দিনে ভালোবাসা এক্সচেঞ্জ করছে। पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का है, धड़का धड़का है, पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का है, धड़का धड़का है, जल जल उठा हूँ मैं शोला जो प्यार का, भड़का है, भड़का भड़का है, नींदों में घुल गए हैं सपने जो तेरे, बदले से लग रहे हैं अंदाज मेरे, बदले से लग रहे हैं अंदाज मेरे, तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन, तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन, मेरे दिल का ले गए चैन, तेरे मस्त मस्त दो नैन। আর এখন সঙ্গে আমার এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। আমার সঙ্গে রয়েছে রাজশ্রিনী, যে একজন স্টুডেন্ট এবং ওর পরীক্ষার সামনে, এবং ও চকলেট দিয়ে গেছিল বেশ অনেকগুলো, ও চেয়েছিল যে চকলেটগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার। রাজশ্রী তুমি ক্লাস 12-এর স্টুডেন্ট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেখো তোমার চকলেট সব ছোট ছোট ভাইরা বোনেরা দিদিরা কত এনজয় করে খাচ্ছে এবং দেখো কত মজা হচ্ছে, তাই না? এক্সাইটিং লাগছে বাড়িতে বসে? হ্যাঁ, খুব খুব ভালো আচ্ছা লাগছে। তুমি তোমার পরিচয় দাও একটু, সবাই শুনতে চায়। আচ্ছা, আমি রাজস্বিনী, আমি থাকি যোধপুর পার্কে। আমি ক্লাস 12 এর স্টুডেন্ট, এবার আমি এইচএস দেব। হ্যাঁ, ব্যাস। প্রথমে তোমার তার এইচএস এর পাশাপাশি- জন্য আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং হ্যাঁ, থ্যাংক ইউ। এবং তোমার যারা চকলেট বেশি করে খাচ্ছে তারাও বেশি জানাচ্ছি। বলো, এবার বলো তাদের কি বলবে। দেখো, আর তুমি প্রথম কথা, তুমি দেখো আমরা জানি যে স্টুডেন্টদের হাতে বেশি টাকা থাকে না, এটা সত্যি কথা। হ্যাঁ, এবার exactly, তোমার হ্যাঁ। পকেট মানি কত পাও তুমি প্রত্যেক মাসে? আমি 100 করে দেয়, মানে যা যা দেয়, মা দেয়, কখনো বাবা দেয়। 100 is মানে না সেরকম কিছু না, বাস দেয়, আমি তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিই। 100 is হিউজ ফর আ স্টুডেন্ট। আর সেখান থেকে চকলেট কেনা আমার বলবো খুব মানে খুব একটা বিরাট ব্যাপার যে তুমি আমাদের জন্য মানে সবার জন্য চকলেট। কি কি মনে হয়েছিল তোমার হঠাৎ করে? জেনারেলি তো এই দিনটায় মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথাই প্রথম মাথায় আসে, তাই না? হ্যাঁ, সে তো। ফার্স্ট অফ অল তোমার কি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে? না না না। তুমি কি কি মাথায় এলো তোমার প্রথমে এই যে চকলেট সবাইকে দেওয়ার কথা? আমি আসলে শুনলাম তখন সেদিন রেডিওতে যে তুমি এরকম একটা বললে যে এই দিনে চকলেট দিতে পারি হ্যাঁ। বাচ্চাদের, তো আমি বললাম এমনি সময় তো দেওয়া হয় না বাচ্চাদের, হ্যাঁ। বা দেখলে হয়তো টাইমে বিজি থাকি বলে হয়তো অতটা ওদের দিকে খেয়াল করি না। হ্যাঁ, হ্যাঁ। বাট আজকে যখন তুমি একটা সুযোগ দিলে যে আজকের দিনে যে তোমাদের ওখানে গিয়ে চকলেট গুলো দিয়ে আসা ওদের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, ডিস্ট্রিবিউট করতে, হ্যাঁ, হ্যাঁ। তো তাই জন্য ভাবলাম যে ভালো যখন অপরচুনিটি পেয়েছি তখন কেন করবো না। আর তো তাই একটা জন্য- কথা জানো, আমরা নিজেরা প্রচন্ড ওভারওয়েলমড হয়ে গেছি। ওভারওয়েলম মানে আমরা ভাবিনি যে এত চকলেট প্রায় যদি টাকা দিয়ে হিসাব করা হয় প্রায় একদিনে না দুদিন বলা উচিত, দুদিনে আমাদের প্রায় 6000-এর ওপরে 6000 টাকার বেশি চকলেট এসে গেছে। আমরা নিজেরা ভয় পেয়ে গেছি যে আমাদের ছোট্ট একটা রেডিও এলাকার রেডিও, আমরা এত টাকা কি মানে এত চকলেট কি সত্যি ডিস্ট্রিবিউট করতে পারবো? ইনফ্যাক্ট আমাদের যে চ্যালেঞ্জ এখানে, এটা আমাদের কাছে 2 ঘন্টার সময় আমাদের এত মেম্বার্সরা ঘুরছেন, ওরা বিভিন্ন জায়গায় যাবে সারপ্রাইজ, এবং সেটা দেখি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা চকলেট সবার হাতে পৌঁছে দেওয়ার। এটা একটা চ্যালেঞ্জ ইনফ্যাক্ট। তুমি ওদের সবাই কিছু বলতে চাইবে? তোমার দেখো, তুমি হয়তো বাড়িতে বসে রয়েছে, কিছু যেতে পারোনি, তোমার হয় আমাদের 4খানা টিম ঘুরছে এবং তারা সবাইকে চকলেট বিলি করছে, তাদের কিছু বলতে চাইবে? হ্যাঁ, আমি বলতে চাই কি আমার চকলেট গুলো সবাই খাক, আর তার জন্য আমি যারা ডিস্ট্রিবিউট করছে এখন গিয়ে গিয়ে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। আর আমার খুব ভালো লাগছে কি এই রেডিও যেই অপরচুনিটি করে দিয়েছে। শেষে আমরা বলবো হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। চারটে বেজে 41 মিনিট আমরা রয়েছে এই মুহূর্তে লাইভ, আর আমরা আপনার বাড়িতে তো পৌঁছাচ্ছি। এছাড়াও আজকে স্টুডিওতে আমরা বসে নেই, আমাদের প্রতিনিধিরা 4টে টিমে আমরা এলাকায় ঘুরছি, আমাদের লোকাল কমিউনিটি রেডিও লোকাল 10 কিলোমিটার মধ্যে অঞ্চলে ঘুরছি, এবং সারপ্রাইজ কোথায় কোথায় আমরা যাব। এখন আমরা আবার চলে যাব আমাদের যে টিমটা বলছিলাম মাস্তি টিম, যেখানে শ্রাবণী এবং অভিক রয়েছে, সেই টিমের কাছে যাব। এবং আমি জানি সেখানে প্রচণ্ড কোলাহল এখন, এবং প্রচণ্ড একটা উদ্দীপনা উচ্ছ্বাস নিয়ে ওরা চকলেট ডিস্ট্রিবিউট করছে এবং ভালোবাসার দিনে ভালোবাসা শেয়ার করছে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো অন এয়ার নেয়ার আগে শ্রাবণী, অভিক এবং এই টিমের সবাইকে, মাস্তি টিমের, যে তোমরা সবাইকে একটু শান্ত হতে বলো। দেখুন আওয়াজ, দেখুন, একে বলে ভালোবাসা, উদ্দাম। দেখুন ব্যাকগ্রাউন্ড নয়েজটা। হ্যালো, আচ্ছা তোমরা কি, আমি বুঝতে পারছি না এত এক্সাইটমেন্ট কিসের? চেঁচামেচি আসলে অনেকে আছে তো, চেঁচামেচিটা হচ্ছে এত। আচ্ছা কতজন রয়েছে? অসাধারণ, এক্সটেসি চকলেট পাওয়ার আনন্দ, চকলেট পাওয়ার আনন্দ। অসাধারণ র্যাপচার, ওভারওয়েলমিং। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা অভিক এবং শ্রাবণী, যে কজন এখনো চকলেট পাইনি এবং খুব এক্সাইটেড তাদেরকে ফোন দাও। আচ্ছা, যারা পাইনি এখনো এক্সাইটেড, হ্যাঁ, কে
কথা বলতে বল, কথা বল, কথা বল। আচ্ছা ওয়েট রিল্যাক্স তোমার নাম কি ভাই? কি করো তুমি? মন্ডল। একজন আমার নাম মৃণাল মন্ডল। মৃণাল, তুমি কি করো? এই পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ছো তুমি? এই 8-এ। সব কথাটাকে এই জুড়ছো কেন? ওটা আমার স্টাইল। ওটা তোমার? আচ্ছা তোমার নাম কি? আমার নাম মৃণাল মন্ডল। এ বাবা, এই বললে না কেন আগে? ওইটা ভুলে গেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই 1 নম্বর রেলপথের নিচে। তুমি রাতে কি দিয়ে ভাত খাও? যখন যা হয়। এই বলছো না কেন? এই বলছে না কেন? আচ্ছা কটা চকলেট খেয়েছো? এইগুলো সময় না, যখন আসবে তখন। আচ্ছা কটা চকলেট খেয়েছো? বেশি না, এই দুটোতে পেট ভরেছে? আচ্ছা যেই দিদি আর দাদারা গেছে, পকেটে কতগুলো আছে? আচ্ছা যেই দিদিরা এবং দাদারা গেছে, কি মন ভরে দিচ্ছে নাকি কিপটেমি করে দিচ্ছে? মন ভরে দিচ্ছে। মন ভরে। সত্যি? হ্যাঁ। আচ্ছা ওই দাদাটা বেশি দিচ্ছে, মোটা করে দাদাটা না রোগা করে দিদিটা? আরে বিরাট টেরির তো বিরাট পপুলারিটি। শ্রাবণী তোমার কি অবস্থা? টেরির তো বিরাট পপুলারিটি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। আমরা দুজনের নাম বলবো, যেই দাদার নাম বলবো দিদির নাম বলবো, যারা বেশি চিৎকার করে বুঝবে সে বেশি দিচ্ছে। শ্রাবণী, টেডি, এদিকে দুজনেই জিতে গেছে। আচ্ছা শ্রাবণী, ওখানে সব থেকে যে দুষ্টু বাচ্চা আছে এবং তোমার সব থেকে মানে তোমাকে মানে তোমার সাথে মজা হচ্ছে, সেই বাচ্চাকে দাও। তুমি কথা বলো শ্রাবণী, আমরা শুনি। আচ্ছা নাম কি তোর? মৌমা, তুমি কি করো? শুয়ে পড়ি। ক্লাস শুয়ে পড়ো? অনেক বড় তো। আচ্ছা এই যে সুন্দর হাতটা পরে যেটা কে দিয়েছে? মা দিয়েছে। আচ্ছা আর তুমি এখন কি করছিলে? কটা ব্যাগেজ খেয়েছো? আমাকে খুব বিরক্ত করেছো? আর কতগুলো পকেটে আছে? না পকেটে। সত্যি কথা আর মিথ্যে কথা? কাকে দিয়ে দিলে বলো, নিয়ে আমার কাছ থেকে? না আমি খাইনি। আচ্ছা শ্রাবণী, একটা অন্যায় আবদার আছে আমাদের। কি? আমরা কি করতে পারি? শুনি। আমরা যারা বাড়ি থেকে শুনছি তারা প্রথমে জানতে চাই ও কিরকম দেখতে এবং কিরকম ড্রেস পরে আছে সেটা। ও একটা এরম বলে আছি। ওর বন্ধুরাকে বলছে দেখতে নাকি কাজের মাসি, ও খুব রেগে গেছে। ও সুন্দর একটা হার পরেছে আর সবুজ রঙের একটা গেঞ্জি পরেছে আর লেগিংসে পরেছে সবুজ রঙের। চুলগুলো খুব ভালো, কোকড়া ঝাঁকড়া একদম। এবার আর সুন্দর লম্বা কানের দুলে পড়েছে। এবার আমরা সবাই যারা বাড়ি থেকে শুনছি, আমাদের টিমের মেম্বাররা এবং সবাই যারা তোমাদের সঙ্গে রয়েছি ভাবনায়, তারা সবাই ওর একটা ছোট্ট কিসি চাই। আচ্ছা চুমু খাও, সুন্দর করে চুমু খাও। এই প্রথম কেউ জোর করে খাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা টেডি, আমরা সবাই মিলে একসাথে শুনতে চাই হ্যাপি। ওয়েট, রিল্যাক্স। হ্যাপি না, হচ্ছে না। আমি বলে দিচ্ছি, সবাই শুনছো তো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি। হচ্ছে না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। চলো হ্যাপি, একসাথে হ্যাপি। 1 2 3। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। বাড়িতে বসে আমি শিওর কল্পনায় আপনারা পৌঁছে গেছেন সেই ময়দানে বা মাঠে যেখানে ওরা রয়েছে। এটাই রেডিও জাদু। আমি জানি না কোথা থেকে শুনছো, তুমি কি করছো। এই ছোট্ট চকলেট, এর মধ্যে তো কিছুই নেই, পকেটে টাকা থাকলে কেনা যায়। কিন্তু আজকের দিনটা আমাদের কাছে খুব এক্সাইটিং। একটা মানুষকে কিছু গিফট করে হেসে তার হাত ধরে বলা, এটা তোমার গিফট, অনেক বড় ব্যাপার। ইনফ্যাক্ট সত্যি খুব বড় ব্যাপার। থ্যাংক ইউ এভরিওয়ান। देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में
आसमां से कूदे अंगड़ाई ले फिर करवट बदल कर नाजुक से मोती हंस दे फिसल कर खो न जाए ये तारे ज़मीं पर। ये तो है सर्दी में धूप की किरणें उतरे जो आंगन को सुनहरा सा करने मन के अंधेरों को रोशन सा कर दे ठिठुरती हथेली की रंगत बदल दे खो न जाए ये तारे ज़मीं पर। চকলেট দেওয়া চলছে তো, শুধু রেডিও শুনলে হবে না, চকলেট দেওয়া শুরু করো, সব শেষ করে আনতে হবে আজকে, একটাও যেন না বাঁচে। এই চকলেটগুলো এসছে কোথা থেকে? চকলেটগুলো এসছে কোথা থেকে এসছে? চকলেটগুলো এসছে কোম্পানি থেকে। না না না, সেটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হলো চকলেটগুলো এসছে ভালোবাসা থেকে। এই ভালোবাসাটা এলাকার মানুষের, এই ভালোবাসাতে যারা আপ্লুত হয়েছেন এবং যারা এই দিনটাকে এত বেশি সাকসেসফুল করতে আমাদের সাহায্য করেছেন বা আমাদের সুযোগ দিয়েছেন সবার হাতে চকলেট দেওয়ার এবং সবাইকে উইশ করার এলাকার, সে তাদের মধ্যে একজন হলো ইন্দ্রাণী ভৌমিক। ইন্দ্রাণী দি, তোমায় স্বাগত। হ্যাঁ টিনটিন, আমি শুনতে পাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, প্রথমেই বলি, তুমি যে কথাটা বললে না যে চকলেট গুলো কোম্পানি থেকে নয় ভালোবাসা থেকে এসছে, হ্যাঁ একদম ঠিক কথা। আমাদের হৃদয়ের ভালোবাসা চকলেট হয়ে ওদের হাতে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হৃদয়ের ভালোবাসা এটা কোথায় শুনেছি? কোথায় শুনেছো বলো? এটা মানে প্রসেনজিতের সিনেমা। একদম আমার হৃদয় থেকেই এলো কথাটা। হ্যাঁ হ্যাঁ, কথাটা আমার হৃদয় থেকেই এলো টিনটিন। আমি তোমায় রিকোয়েস্ট করবো, আমি জানি তুমি একজন শিক্ষিকা এবং যদি আমরা আপনার স্টেটাসে ভাগ করা যায় না, কিন্তু তাও আমরা স্টেটাসে ভাগ করার চেষ্টা করি। আমি জানি তুমি এমন একটা পরিবার থেকে যেখানে ইউ আর রিয়েলি ব্লেসড, তোমার কাছে অনেক কিছু আছে, এটা খুব সুন্দর ফ্যামিলি থেকে। আর তুমি সবসময় একটা কথা আমাদের বলছিলে চকলেটগুলো দেওয়ার সময়, আমি চাই ছোটো ছোটো বাচ্চাদের হাতে প্রত্যেকের হাতে তোমরা যেন চকলেটগুলো দাও। তোমার কি ভাবনা কাজ করছিল? একটা ভাবনা তো জানো, মানে এই যে দিনটা না, আমরা সত্যি এই দিনটা তো আমাদের দেশের এই কালচার থেকে আসেনি, ঠিক আছে, বাইরে থেকে নিয়েছি আমরা। দিনটা মেন যদি তুমি সেভাবে দেখো, আসলে হচ্ছে ভালোবাসাটার মানেটা তুলে ধরা, তাই না? কিন্তু জানো, প্রথম কথা হচ্ছে ভালোবাসা কথাটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। এটা না খুব সহজভাবে, খুব মানে কেমন জানি না, আজকাল যেন এই ভ্যালুটা খুব কমে যাচ্ছে। তো আজ যে তোমরা যে কাজটা করলে, স্পেশালি যারা যারা উত্তম কুমারের সিনেমা দেখো তাদের বলি তাদের কাছে এখনো আছে, কিন্তু যারা যারা ইমরান হাশমির সিনেমা দেখো তাদের বলে দিই তোমাদের কাছে আছে কি? হ্যাঁ, তারপরে হ্যাঁ, আজকে যখন তুমি চকলেট গুলো দিচ্ছিলে ওরা হাসছিল কি? অবশ্যই, ওটাই পাও না, ঠিক ওইটার জন্যই চকলেট গুলো পৌঁছেছে। বিশ্বাস করবে না, আজকের দিনের ওটাই সব থেকে বড় পাওনা। একটা কথা আমি বলবো, হ্যাঁ টিনটিন, আমি তোমাদেরকে হ্যাটস অফ জানাচ্ছি। কেন জানো? কেন? এই যে চকলেট গুলো দিচ্ছ, একদিনের চকলেট দিয়ে আমরা ওদের সম্পূর্ণ যে রিকোয়ারমেন্ট ওটা আমরা করতে পারবো না। খুব সুন্দর বললে। আজকের দিনটা অন্যভাবে চলে যাচ্ছিল। ইউ হ্যাভ চ্যানেলাইজড, you have given a different dimension of this day. Thank you very much. This is a very big compliment and we appreciate and we take it with all honor. This is a very big compliment. Thank you. আমরা যদি সেটা করতেও পারি যে এই অন্যের একটা স্টিরিওটাইপ ভাবনাকে আমরা একটু যদি সরাতে পারি, কমিউনিটি রেডিও বা এলাকার মানুষের সবাই মিলে একটু তাদের ভাবনাকে চেঞ্জ করতে পারি, তাহলে দিস ইজ আ রিয়েলি বিগ অনার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি শুনতে থাকো, তোমার প্রত্যেকটা দেওয়া চকলেট ইজ ইনভ্যালুয়েবল। হ্যাপি আর প্রত্যেকটা হ্যাপি আমার হাসি হয়ে ফেরত আসে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টিনটিন। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন।
আর এখন আমরা আকাশে ভাসছি। এবার কোথায় যাবেন বলুন তো, কোথায় যাবেন? লন্ডন, নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো, জাপান, হনুলুলু, নাকি রাজীব, রিতম এবং অনেকের হাত ধরে ফান্টুস টিমের সঙ্গে ঢাকুরিয়া রেল স্টেশনের সংলগ্ন অঞ্চলে? আচ্ছা, আমরা কোথায় আছি এখন? হ্যালো রাজীব, কোথায় আছি আমরা? হ্যালো, কোথায় আছি রাজীব এখন আমরা? আমরা এখন আছি ঠাকুরিয়া স্টেশনে। একটু বলো প্লিজ, পরিবেশটা একটু আমাদের ব্যক্ত করো। এখন আমাদের পরিবেশ কি বলবো, এই তোমরা একটু পরিবেশটা বলো তো, কেন চিল্লাও তো। ও গড, সবাই চকলেট পেয়েছো তো? এখন আমাদের সাথে কথা বলবে রূপালী। রূপালীর আজকে কেমন লাগছে স্কুল থেকে ফিরতি পথে চকলেট পেয়ে? এবং আমার বন্ধুরাও পেয়েছে। প্রথমে রূপালী বলো, বলো রূপালী বলো। আচ্ছা বলো 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 বলো। আচ্ছা, তোমাদের টিমে কে কে আছে রাজীব? সোমা, হ্যাঁ রুমা, হ্যাঁ না সোমা, মধুমিতা, হ্যাঁ সুজাতা, হ্যাঁ মৌ। হ্যাঁ। আচ্ছা, তোমাদের ওই এলাকায় ছেলেদের তাড়িয়ে দেয় না? ছেলেদের দেখলে কোনো ছেলে নেই কেন? শুনে যাচ্ছে না? শুনতে পাচ্ছ? কথা বলো কথা বলো। ছেলে নেই, ছেলেদের ছেলে আছে, দু ছেলে। তাদের নাম কি? নাম কি বুঝতে পারছি না। আকাশ। আচ্ছা, দাদারা কটা করে চকলেট দিয়েছে তোমাদের? অনেক কটা? অনেক। তুমি কি জানো কেন চকলেটগুলো দিয়েছে? শুনতে পাচ্ছি না। তুমি কি জানো কেন চকলেট দিয়েছে? মন মানে না, দেখেছি শ্রাবণ রাজীব, তোমারই চোখে। হ্যাঁ বলো টিনটিন। ওরা শুনতে পাচ্ছে না, তুমি ওদের রেডিও কিংবা একটা তো হেডফোন দাও। একটা সমস্যা আমাদের এখানে হয়েছে, বাট সমস্যাটা কোনো প্রবলেম না। সমস্যাটা থাকে। অ্যাবসলিউটলি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্টেশন চত্বরে আছি তো, হ্যাঁ, হ্যাঁ। দেখেছো ওপর থেকে এরকম এক সেকেন্ড, চুপ 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 চুপ। কিন্তু আমাদের কিছু করার নেই। এর মধ্যে অ্যানাউন্সমেন্টটা শুনি, ট্রেন ধরতে হবে, অ্যানাউন্সমেন্টটা শুনি। ঠিক আছে, এরপর তোমার নামটা কি বলো? মৌ, আমাদের সাথে আছে মৌ। ও মৌ, ঠিক আছে, রূপম ইসলামের মৌ, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। স্যার মৌ কথা বলবে, মৌ কথা বলো। আচ্ছা হ্যালো, মৌ, তুমি কি করো? জোরে বলো না। হ্যালো, মৌ, কি করো তুমি? আমি পড়াশোনা করি। কটা চকলেট খেলো? হ্যাঁ কটা চকলেট খেলে? হ্যাঁ, কটা? অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মিলে একবার রাজীব আমরা বলবো নাকি হ্যাপি ভ্যালেন্টাইন ডে? হ্যাপি তো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সবাই মিলে একসাথে বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। চলো 1 2 3 স্টার্ট। আচ্ছা, এক সেকেন্ড, দাঁড়াও। রাজীব, তোমার টিমে কে কে আছে? আমার টিমে আছে অদিতি এবং আরজে পেটু গৃতম, আর সাথে আমি আরজে রাজীব। আচ্ছা, আর সব বাচ্চারা, এবার বাচ্চাদের আমি একটা জিনিস, ওরা কি রেডিও শুনতে পাচ্ছে? ওরা শুনতে পাচ্ছে, বাট একটু প্রবলেম হচ্ছে। বাট প্রবলেমটা বললাম না তোমাকে, কোনো বাট ম্যাটারই না। শুনতে পাচ্ছে, ওরা শুনতে পাচ্ছে তো? বাচ্চারা শুনতে পাচ্ছ? ফালতু স্কিমটা এমন না চার্জ, ঠিক আছে? অন্য কোনো টিম পাত্তাই পাবে না আমাদের কাছে। আচ্ছা, শুনতে পাচ্ছে কি ওরা? মোটামুটি শুনতে পাচ্ছে, আমরা চেষ্টা করছি সবাইকে শোনার। মানে আমার কথা কি বাচ্চারা এখন শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে। শুনতে পাচ্ছ বাচ্চারা? সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আর না, শুনতে পাচ্ছে না আমার কথা বাচ্চারা। আচ্ছা, ওখানে তিনজন আছে তো? একটা আছে রাজীব দা, একটা আছে অদিতি দি, আর একটা আছে রিতম দা, তাই তো? এবার আমি প্রত্যেকের নাম বলবো, যেই দাদা বেশি চকলেট দিয়েছে তার জন্য চিৎকার করবে। প্রথমে হলো রাজীব দা। হ্যালো, রাজীব দার জন্য চিৎকার হোক। চিৎকার করতে বলছি। অদিতি দি। অতিথিদের জন্য। আচ্ছা, একজনই চিৎকার করছে, বাদ বাকি সবাই ঘুমিয়ে আছে নাকি? বাকি তোমরা ঘুমাচ্ছ নাকি? তুমি বলো। আমার কান ফান খারাপ হয়ে যাবে। আচ্ছা, আজকে পেটুকের জন্য একবার চিৎকার করো। আচ্ছা, পেটুক রিতমকে দাও। হ্যাঁ রিতম। হ্যালো হ্যালো হ্যালো। রিতম। অদিতি, তুমি আমার সাথে এসো, একটু এসো আমার সাথে। আছে এখন এই মুহূর্তে অদিতি এবং আরজে রাজীব আর আমি পেটুক রিতম। আর তুমি একটা কথা বলো, মুখে চকলেট নাও, মুখে চকলেট নাও, তাড়াতাড়ি, চটপট চটপট করো, আওয়াজ করো, চটপট চটপট জোরে আওয়াজ করো। বলো, এবার বলো নীলা রায়। নীলা রায়। সুতরাং টিন তুমি বুঝতেই পারছো আমাদের টিম ফান্টুস টিমের কাছে কেউ নেই। ঠিক আচ্ছা, আছে, আমরা ঠিক ওপেন ঠিক ঠিক, আমার মনে হচ্ছে তোমরাই জিতবে। আমার মনে হচ্ছে অন্যান্য টিম হেরে যাচ্ছে, মাস্তি টেস্টি পারবে না। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট, একটা জিনিস। আমাদের টিমের কাছে কেউ নেই এবং ঠাকুরিয়া স্টেশন জিন্দাবাদ। এখানে তোমাদের রাজীব যাদবপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আশেপাশে সমস্ত বাচ্চাদের চার রেখেই বলে ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে টিন, তোমার কাছে। এবার আমরা দেখবো অন্যান্য টিম রেগে যাচ্ছে। রাজীব, তোমার এই কথা শুনে মনে রাখো, মাস্তি টিমের কাছে আমরা গেছিলাম, আমরা গেলাম দোস্তি টিমের কাছে, আমরা ফান্টুস টিমের কাছেও গেছিলাম, কিন্তু আমরা কোন টিমে যাইনি? যাবো
কিন্তু কে এরকম ভাবে একজন অ্যাঙ্কার বা আরজে বলা মানে কি? হ্যাঁ, একটা বিরতির পর, একটা গানের পর। আপনারাও আমাদের ফোন করতে পারেন লাইভ 24146060। SMS নাম্বার দিচ্ছি, এখানে মেসেজ করুন আপনার গুডউইল জানিয়ে কিংবা আপনার শুভেচ্ছা বার্তা জানিয়ে। নাম্বার বলি, লিখে নিন 9831029196, 9831029196, নাম লোকেশন লিখবেন। কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, আকাশে সূর্য ওঠে গো, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা, আমি যে রিস্কাওয়ালা। আমার নাম টিনটিন, আপনারা সবাই এখন শুনছেন আমাদের 4টে টিম এলাকায় ঘুরছে। আজকে ভ্যালেন্টাইন ডে বলতেই যে ছবিটা প্রথমে মাথায় ফুটে ওঠে, একটা লাল হার্ট, একটা লাল কালারের সুন্দর শোপিস, অনেক চকলেটস, অনেক গিফটস, 5 স্টার হোটেলে ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার, এক্সপেন্সিভ গিফটস, সেগুলো হয়তো আজকে আমাদের এই রেডিও স্টেশনে বা আমাদের এলাকার মানুষদের দ্বারা পরিচালিত রেডিও স্টেশনে কিছুই হচ্ছে না। কিন্তু আজকে আমরা বহু মানুষের সঙ্গে মিলে যেতে পেরেছি, এক হয়ে রাস্তায় নেমে সবার সঙ্গে মিলে ভালোবাসার সাথে বলতে পারছি আমরা একে অপরকে ভালোবাসি। এবং আজকে ভালোবাসার দিন, হোক না একটা দিনকে ঘিরে উদ্দীপনা, হোক না উদযাপন, যদি সত্যিই একটা মানুষকে খুশি করা যায়। আর স্পেশালি যখন সবাই মিলে, এলাকার লোকেরা মিলে কিছু চকলেট কিনেছে এবং সবাই মিলে রেডিও জিওকে সেই চকলেট দিয়েছে এবং এই দায়িত্ব দিয়েছে চকলেটগুলো ডিস্ট্রিবিউট করার। এই সেগুলো লাইভ ডিস্ট্রিবিউট হচ্ছে এলাকার ছোট ছোট্ট ভাই বোনেদের মধ্যে, যারা হয়তো অনেকেই আপনার বা আমার মতো খুব লাকি নয়, সবাই হয়তো অতটা লাকি নয়। আমরা এখন চলে যাচ্ছি আমাদের চিল্লার পার্টি টিমের কাছে। এবার চিল্লার পার্টি, প্রথম কথা নামটা কেন আমি জিজ্ঞাসা করবো, সেকেন্ড জিজ্ঞাসা করবো ওরা এখন কোথায় রয়েছে। আমি বারবার শায়নকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায় রয়েছো, কেউ বলতে চাইছে না, বলছে সিক্রেট, অন এয়ার গিয়ে বলবো। কেন চিল্লার পার্টি এবং তোমরা কোথায় রয়েছো? টিনটিনদা, আমরা এখন যে জায়গায় রয়েছি সেই জায়গাটায় মানে বাচ্চারা ভরে রয়েছে, আর আমরা একসঙ্গে প্রচন্ড মানে চিৎকার করছি। সবাই চিৎকার করো আর জানিয়ে দাও তোমরা কতজন রয়েছো। সবাই চিৎকার করো, চিৎকার করো সবাই। দেখো চিল্লার পার্টি, অনেকে তো, অনেকে, কতজন হবে? অনেকে। আর আমরা রয়েছি হালতু এলাকার সৌন্দর্য একটা হোমে, যেখানে প্রচুর বাচ্চারা আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা, হালতু নিশ্চয়ই সঙ্গে আমরা খুব মজা করছি। আচ্ছা, হালতু নিশ্চয়ই অনেকে শুনছেন, একটু বলো তোমরা কিভাবে ওখানে গেলে, একটু ডিটেল বলো, কারা কারা রয়েছো। আর আমরা এখানে রয়েছি আমি, সায়ন, শুভ, গীত, সহেলি, অভিজিৎ, প্রিয়াঙ্কা। আমরা এই কয়জন এসছি এবং এই বাচ্চাদেরকে চকলেট দিয়েছি এবং চকলেট দেওয়ার পর ওদের মুখে যে হাসিটা দেখতে পেয়েছি সেটা মানে দেখে মনটা ভরে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমি হাসি দেখতে চাই বা শুনতে চাই ওরা কি বলছে। দেখি কারোর সঙ্গে কথা বলি আমরা। তোমার নাম বলো। কৌশিক মন্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? 6। তুমি শুনতে পাচ্ছ টিনটিনদা তোমার সঙ্গে কথা বলবে, বলো। আচ্ছা, ওর নাম কি? কৌশিক। হ্যাঁ। কৌশিক, তোমায় কটা চকলেট দিল এই দাদাটা? অনেক। কটা? কটা? 4টে। 4টে? কিন্তু তোমার গলায় হাসি নেই কেন, মুখে হাসি নেই কেন? হাসো। আচ্ছা, তোমার নাম বলো। আকাশ ঘরামি। আচ্ছা, আকাশ কিন্তু ভালো কবিতা বলো, একটা কবিতা বলবে। হয়ে যাক, দেখি এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারিনি, দেখি তোমাদের টিম জিতে যাবে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ওরা কি শুনছিল এখন অন্যান্য টিমের কথা? হ্যাঁ, শুনছিল। আচ্ছা, কি মনে হয় তোমাদের চিল্লার পার্টি জিতবে না ওরা জিতবে? চিল্লার পার্টি জিতছে। চিল্লার পার্টি। কে জিতবে? চিল্লার পার্টি। চিল্লার জিতবে না চিল্লার পার্টি, মস্তি জিতে যাবে। না, অভিকাশ শ্রাবণী অনেক চিৎকার চেঁচামেচি করছে। কে জিতবে? চিল্লার পার্টি? না, দোস্তি জিতবে, দোস্তি। কে জিতবে? আচ্ছা, কে জিতবে? চিল্লার পার্টি তো। আচ্ছা, এবার শুনি ওর কবিতাটা আমরা। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে
করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয়ে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? একটা কথা বলবো, এর থেকে ভালো আমার ভ্যালেন্টাইন ডে কোনো দিন কাটেনি। আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, সিরিয়াসলি। না তুই বুঝতে পারছিস এরকম কিরকম ক্রেজ আমাদের রেডিও জয় গেলে? আজকে কি তাহলে সিলাই জিতবে মনে হচ্ছে তোমার? না জিতবে না, জিততে পারবে না মনে হচ্ছে। জিততে পারবে না? আচ্ছা আচ্ছা, তোমার অন্তু। হ্যাঁ বলো বলো। আচ্ছা বলছি অন্তু, ওখানে সব থেকে দুষ্টু এবং তোমাকে সব থেকে জ্বালাতন করছে কে? তাকে একটু ডাকো। কোন নাম কি? হ্যাঁ এই তো পেয়ে গেছি। ওর নাম কি? দুষ্টুমি করছে। কি করছে? কি করছে? তুমি কি দুষ্টুমি করছিলে এখন বলো? এই তোমার কথা শুনে লজ্জা। আচ্ছা ওকে দাও, একটু ফোনটা দাও। এই নাও কথা বল। হ্যালো, হ্যাঁ তুমি দেবের বই দেখো? হ্যাঁ। দেবের কোন সিনেমা দেখেছো গো? দুজনে বলে কোনো দেবের বই বেরোনি, মিথ্যে কথা তো সব। হ্যাঁ। কোন সিনেমা? দুই পৃথিবী? না। আচ্ছা ভজগৌরাঙ্গর গানটা কে করেছে, দেব না জিৎ? ভজগৌরাঙ্গ? দেব। শিওর দেব? হ্যাঁ। আচ্ছা ওই সিনেমাটার নাম কি? চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ 1 ভালো না চ্যালেঞ্জ 2 ভালো? 2। কেন ভালো? ভালো মারপিট আছে। কি আছে মারপিট? শুনি কি আছে মারপিট? অন্যদের সাথে মারপিট আছে। তাই? আচ্ছা একটা চ্যালেঞ্জ 2 একটা ভালো ডায়লগ দেবে আমায়, চ্যালেঞ্জ 1 বা 2 এর। পারবো না। হ্যাঁ পারবে না, একটা গান। না। একটা গান প্লিজ। না পারবো। এই পাগলু ডান্স, ওই গানটা। না। এই সবাই গান করবে, পাগলু ডান্স করবে তো? কি হলো সবাই মিলে ওই পাগলু ডান্স একবার ছোট করে। হ্যাঁ সবাই শেষে হ্যাপি ভ্যালেন্টাইন্স। হ্যাপি ভ্যালেন্টাইন। আরেকবার হ্যাপি। হ্যাপি। শুনতে পাচ্ছি না। হ্যাপি। হ্যাপি। আবার কি হ্যাপি? হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা তুমি একে দাও, সায়ন দাকে দাও। সায়ন, সায়ন আমরা জানি তুমি যে জায়গাটা গেছো, হ্যাঁ এটা একটা অরফেনেজ। অরফেন তো অরফেন একটা, তো এখানে এমন বাচ্চারা থাকে যেখানে যাদের হয়তো বাবা মার থেকে অনেক দূরে থাকতে হয়। তো ওরা কি মানে ওদের জীবন সম্বন্ধে একটু জানতে ইচ্ছা করছে খুব। কি করে সকাল থেকে একটু কারোর সঙ্গে কথা বলাও না? তুমি সকাল থেকে কি করো? আমাদের এখানে লিস্টটা নিয়ে দিয়েছে, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করবে। শুনি কি আছে লিস্টে টাঙানো। এক সেকেন্ড দাঁড়াও। সায়ন লিস্টটা দেখেছো? হ্যাঁ লিস্টটা দেখেছি। ও একটা পয়েন্ট পড়বে, তুমি একটা পয়েন্ট পড়বে। হ্যাঁ তারপরে আমি একটা করে প্রশ্ন করবো। ওই তো ওই দিকটা আছে। পড়ো তাড়াতাড়ি। সবাই খাতা দিয়ে লিখে রাখুন, আপনার বাচ্চারা যদি শয়তান তাদের ওই লিস্ট দিয়ে দেবেন বাড়িতে। পড়ো। রেডিওটা আসতে সায়ন, রেডিওটা দূরে নিয়ে যাও। হ্যাঁ বলো। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে 6:30 প্রার্থনা করে পড়তে বসা। 7টায় টিফিন। 7টায় টিফিন। তারপর 8টায় পড়তে বসা। 8টায় পড়তে বসা। হ্যাঁ আচ্ছা কি টিফিন খাও? এক একদিনে এক রকম। আজকে কি খেয়েছো? হ্যাঁ আজকে মুড়ি আর চানাচুর। বাহ আমার ফেভারিট তো। তারপর 9:30টার সময় 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রাইমারি স্কুলের ছেলেরা স্নান করবে। কোটা থেকে স্নান? 1 ঘন্টা ধরে। হ্যাঁ
1 ঘন্টা ধরে স্নান 1 করবে। ঘন্টা ধরে? আমি সারা বছর চান করে 1 ঘন্টা হয় না। এখানে অনেকগুলো বাচ্চা আছে, কতজন? তার জন্য 1 ঘন্টা সময় লাগে। তারপর 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 10টা থেকে আবার 10টা থেকে মানে হাইয়ের ছেলেরা, হ্যাঁ হাই স্কুলের ছেলেরা স্কুলে যায়। হ্যাঁ। আচ্ছা একটা কথা তারপরে জিজ্ঞেস করবো তোমায়। প্রথম কথা বলি, তোমার গলাটা খুব সুন্দর। সেকেন্ড কথা হলো, আর তোমরা খেলাধুলো কখন করো? কি কি খেলাধুলো করো ওখানে? খেলাধুলো বলতে ক্যারাম খেলি, দাবা, হ্যাঁ লুডো। হ্যাঁ। আর ক্রিকেট ক্যারাম। ফুটবল? ক্রিকেট ফুটবল মানে ওর ব্যবস্থা নেই, মানে পার্কে কমই ছাড়ে আর কি। তাই? আর তোমাদের মানে মানে ছুটি ছাড়ার সময় কি এখানেই থাকো? ছুটির সময় হ্যাঁ এখানেই থাকো। আর ছুটির সময় ঠাকুর দেখতে বেরো না? না না। জানো তোমাদের ওখানে আমরা কেন গেছি জানো? অন্য কোথাও জানি, ওখানে গেছি কেন জানো? কেন? কারণ আমরা জানি তোমরা সবসময় ওখান থেকে বেরোতে পারো না, তাই না? এই জন্য দেখো আমরা সবাই মিলে তোমাদের ওখানে গেছি। এবং তোমাদের এই চকলেটগুলো কারা দিয়েছে জানো? এই এলাকার সব দাদা দিদিরা, তোমাদের পাড়ার এই এলাকার সবাই দাদা দিদিরা তোমাদের চকলেট খাওয়াতে চায়। তাদের কিছু বলতে চাইবে? তোমাদের খুব ভালোবাসে তারা। ঠিক আছে। কি বলতে চাইবে তাদের? দিয়েছেন চকলেট ঠিক আছে, কিন্তু এত কম কেন? কম না, ভালোই দিয়েছে। কটা খেয়েছো তুমি? আমি এখন খাইনি, রেখে দিয়েছি। কেন? কিছুক্ষণ বাদে খাবো আর কি, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তারপর। তাই? আচ্ছা সায়ন, হ্যাঁ তুমি আর কিছু বলতে চাইবে যেটা হাইলাইট করতে চাইবে ওখানে? আর হচ্ছে এখানে একজন বাচ্চা রয়েছে, ওর নাম সুপ্রিয়া। ওকে ওর বাড়ির থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে ও এখানে এসছে এবং এখানে ভালো মতো রয়েছে। সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো আমরা। তুমি একটু বলো সায়ন কথা। হ্যাঁ সুপ্রিয়া বলো। সুপ্রিয়া তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা সুপ্রিয়া একটু বলো, তোমার কি পরিস্থিতিতে এখানে এসেছিলে তুমি? মানে আমি তখন ক্লাস 7-এ পড়তাম। বাবা স্কুলে গরমের ছুটি পড়ে গেছিল, হঠাৎ বাবা মা বিয়ে ঠিক করেছিল। তো আমি বলেছিলাম যে আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়াবো। তারপর বাবা মা আমার কথা শোনেনি, জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছিল। তারপরে মানে যেখানে বিয়ে দিয়েছিল ওরা ভালো না, সবসময় মারধর করতো, কাজ করাতো। তো একদিন বাবা মার সঙ্গে খুব ঝামেলা হয়েছে, তারপর বাবা মা আমাকে নিয়ে চলে এসেছিল। আমি স্কুলে এসে আবার পড়াশোনা করতাম, ম্যামদের স্কুলের টিচারদের বলেছিলাম। তো হঠাৎ বাবা মা আবার আমাকে পাঠানোর জন্য জোর জবরদস্তি করেছিল। তো আমি যেতে চাইনি, বাবা মা আমাকে মারধর করে ঘর থেকে বার করে দিয়েছিল। তারপর আমি স্কুলের ম্যামদের বলেছিলাম, স্কুলের ম্যামরা আমাকে হেল্প করেছে অনেক করে, আমাকে থানাতে জানিয়ে তারপর আমাকে এই হোমে এনে দিয়েছিল। এখন খুব ভালো। আচ্ছা বোন, ওখানে তোমার বন্ধু বান্ধব আছে অনেক? হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধব আছে। তাদের নাম কি? মানে এখানে? হ্যাঁ এখানে সুমনা দি, তারপর জুথিকা দি। কি কি মজা করো ওখানে শুনি? খুব মজা করি। কি কি করো শুনি? সবাই আমাকে মানে সবসময় হাসি খুশিতে ওরা রাখে, আর সবসময় পড়ার টাইমে পড়িয়েছে, আর এমনি সময় গল্প করি। ওরা আমাকে কোনোদিনও মানে বুঝতে দিত না যে আমি, ও সবসময় আমাকে বোন হিসেবে আমাকে ভালোবাসতো, বন্ধু হিসেবে। আচ্ছা বোন বলছে কি যে তোমার, তাহলে তুমি ঠিক করে নিয়েছো পড়াশোনা করে বড় হবে জীবনে? হ্যাঁ। কি 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 স্বপ্ন আছে তোমার জীবনে? স্বপ্ন আছে টিচার হবে, স্কুল। অসাধারণ, জোরদার হাততালি। আচ্ছা আমি তোমায় ম্যাম বলতে পারি? ম্যাম তোমায় ম্যাম বলতে তুমি রেগে যাবে ম্যাম বললে? আচ্ছা তুমি কি পড়াবে বড় হয়ে শুনি? কোন সাবজেক্ট টিচার হবে? হিস্ট্রিতে এখন ভালো রেজাল্ট আছে, তবে জানি না কি হবে এখন। হিস্ট্রি খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা বোন, তোমার সব বন্ধুদের নিয়ে তুমি যদি 2 লাইন রবীন্দ্রসঙ্গীত আমাদের জন্য গাও তাহলে আমাদের খুব ভালো লাগবে। তারপরে আবার আমাদের আরেকটা টিম, ওরা রেগে যাচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ওরা হলো তোমার অভিজ্ঞতা এবং শ্রাবণীদি, ওরা রেল কলোনির মানে ওখানে রেল স্টেশনের ওখানে রয়েছে, ওদের কাছে যাব আমরা। আচ্ছা তুমি একটা আমাদের যদি গান শোনাও সবাই মিলে, একটা রবীন্দ্রসঙ্গীত। চলো তাড়াতাড়ি। পুরানো সেই দিনের কথা। সবাই 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 না আমরা শুনবো না, সবাই না গাইলে। সবাই মিলে 1 2 3 স্টার্ট। সবাই মিলে করো। জোরে। কথা ভুলবি কি রে, হায় চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়।
আপনারা যারা শুনছেন বাড়িতে বসে আমাদের মেসেজ করতে পারেন, গুড উইশ জানাতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন। 9831029196 আমাদের নাম্বার। আবার বলবো, নিজের নাম লোকেশন অবশ্যই লিখবেন। 9831029196। এখন আমরা যাব আমাদের রেলওয়ে স্টেশন, যাদবপুর রেলওয়ে স্টেশন সামনেই আমাদের একটি টিম রয়েছে, মাস্তি টিম, যেখানে রয়েছে অভিক, শ্রাবণী এবং আরও অনেকে। অভিক এবং শ্রাবণী, তোমরা কি রেডি? অভিক, শ্রাবণী, তোমরা শুনতে পাচ্ছ আমায়? আমরা শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার বলো, আমি আর কিছু বলবো না, এবার তোমার, শ্রাবণী এবং তোমরা বলবে কি বলার আছে। হ্যাঁ তিন আমরা এখন তো যাদবপুর বস্তিতে রয়েছি, তোমাদের জানোই। হ্যাঁ। আর সব এখানে সব ছেলে মেয়েদের সাথে তো আমরা কথা বলছিলাম। হ্যাঁ। বলতে বলতে আমরা এমন একটি ছেলেকে পেয়েছি যাকে দেখতে বয়স্ক হলেও তার বয়স বলছে তিনি 13। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আনলাকি 13 না লাকি 13? লাকি 13 বলছেন। হ্যাঁ। সেই দাদুর সাথে আমরা এখন কথা বলছি। দাদু না ভাই, ভাই আমার ভাই। হ্যাঁ, সবার জন্য মানে দেখতে দাদুর মতন, কিন্তু তিনি আমাদের ভাই। দাদু দাদু চকলেট খেয়েছো? সরি দাদা, চকলেট খেয়েছো? লজেন্স খেয়েছো তো? কটা লজেন্স খেয়েছো? না, তবু বয়স 13। আচ্ছা অভিক, ওই একটু কথা বলবো আমি দাদার সঙ্গে। দাদা না, ভাইয়ের সঙ্গে। 4টা বিয়ে করবার। কি বলছো গো? যাবো কোথায়? ও তো আসবে আবার এক্ষুনি। আচ্ছা একটু ইয়েকে দাও। দাদু কথা বলছে, বলো। আচ্ছা দাদু, প্রণাম পায়ে হাত দিয়ে। আচ্ছা, পায়ে হাত দিয়ে প্রণাম। আচ্ছা, তোমাদের পাড়ায় গিয়ে আজকে আমরা রেডিওতে তোমাদের সাথে কথা বলছি, কেমন লাগছে? ভালো লাগছে। তো এই পাড়ায় কতদিন ধরে রয়েছো তুমি? আমি এই পাড়ায় রয়েছি আজকে 35। কি করো তুমি? হ্যাঁ, কি করো তুমি? আমি ঘুরে ফিরে খাই আর ঘুরে বেড়াই। কেন, কোনো মানে শরীর টরীর কোনো ব্যাপার, মানে শরীর টরীর ভালো? ছেলে আছে, ছেলের উপায়। বাড়িতে কে কে আছে তোমার? আছে, 5 লোক আছে। তোমার নাম কি গো? ছেলে আছে, ছেলে বৌমা আছে। তাই? নকুল অধিকারী। তোমার নাম নকুল অধিকারী? আর ছেলের নাম? স্বপন অধিকারী। আর তোমার ইয়ের নাম, দিদির নাম? তোমার দিদিমা কথা জিজ্ঞাসা করছি। সচি। হ্যাঁ, সচিবালা অধিকারী। সচিবালা। আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? প্রেম করে বিয়ে না? না না, প্রেম জানি না। হ্যাঁ, তাহলে কি করে বিয়ে বলো? লোকজন ডেকে বিয়ে। ও মানে যারা প্রেম করে বিয়ে করে লোকজন ডেকে করে না? না, শুধু চোরাই কারবার। তাই? আচ্ছা, প্রেম করে বিয়ে করে যারা তারা চোরাই কারবার। আচ্ছা অভিক, টেডি, বলো। আমি চাই, ওখানে ঠাকুমা রয়েছে? ঠাকুমা তখন ছিল, কিন্তু দাদু যেই বলেছে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। হ্যাঁ, ঠাকুমা ওদিকে জল আনতে চলে গেছে। তাই? আচ্ছা, আর বাচ্চারা কি বলছে? বাচ্চারা কোথায়? বাচ্চারা ভীষণ এক্সাইটেড। বাচ্চারা এখন মানে এই তো বাচ্চা কাচ্চা সব রয়েছে আমার সামনে। এদিকে এসো, আসো আসো। এই হেরে যাবে, এই টিম হেরে যাবে। না না, রাজীব সায়ন, দেবস্মিতা, এই টিম হেরে যাবে। বাচ্চারা শ্রাবণীরা হেরে যাবে, কিছু করার নেই। হেরে যাবে। এই টিম চলছে না, এই মস্তি টিম চলবে না। না, ফান্টু চিল্লেস পার্টি যা করে দিল, দোস্তি টিম যা করে দিল, চলবে না এবার। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে জিনিসটা কি, কে বলতে পারবে? আচ্ছা, এমন কেউ আছে যে ভ্যালেন্টাইন ডে মানে কি বলতে পারবে? হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, সবাই মিলে একসাথে আমরা বলবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। রেডি তো সবাই? হ্যাপি না, হলো না। হ্যাপি কি? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। না, ভালোবাসা জিন্দাবাদ, ভালোবাসা।
হেরে গেল, এই টিম হেরে গেল, কিছু করার নেই। থ্যাংক ইউ। আমি পাইনি আর এখন কিছু বলতে পারছো না। এই টেডি, চলবে না, চলবে না, ছি ছি ছি, চলবে না। হেরে গেল, হেরে গেল। খুব ভালো লেগেছে রাজেশকে, বল। আরো বেশি ভালো লাগছে যারা বাড়িতে বসে চেরিশ করি মুভমেন্টস গুলো এনজয় করছে, যাদের হাতে স্পর্শ দিয়ে চকলেটগুলো আমাদের রেডিও থেকে গেছে তোমাদের হাতে, সেই প্রত্যেকটা স্পর্শ অনুভব করছে তারা। এই ভালোবাসাটা সত্যি অদ্ভুত। হয়তো 2 টাকা 5 টাকা 10 টাকা চকলেটে কিছু নেই, কিন্তু এই ভাবনাটা সত্যি মানুষের মুখে হাসি বা একটা অদ্ভুত প্রাণের ছোঁয়া কাউকে দেয়া, এটা একটা বিরাট ব্যাপার। ইনফ্যাক্ট আমার কাছে তো বিরাট। তোমার কাছে? SMS করো 9831029196। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। একটা গান চালাবো নাকি? একটা গান হয়ে যাক তাহলে, বরং হয়ে যাক, হয়ে যাক। এই ইন্ডিয়ান গান চালাবো না, বিদেশি গান চালাবো। পাকিস্তান, আতিফ আসলাম। আতিফ আসলামের গান শুনে আমরা ফিরে এসে আবার কথা বলবো। আর সবাই SMS করতে থাকুন, SMS গুলো পড়বো 9831029196। লাইভ রেডিও জিতে আজকে আমরা 5:19 প্রোগ্রাম চলছে চকো খাইং ডে। सही जाए ना, सही जाए ना, सही जाए ना, सही जाए ना। সুকন্যা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সাউথ সিটির, ও সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানিয়েছে। নীলাঞ্জনা নস্কর শুনছে এই মুহূর্তে যাদবপুর থেকে জানাচ্ছে, সোমালি যাদবপুর থেকে জানাচ্ছে, অর্পিতা যাদবপুরের স্টুডেন্ট জানাচ্ছে, টিনা বেহালা থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছে, শুভ বিশ্বাস কসবা থেকে, আরো অনেকে। आवाज दे के मुझे तू दे जा सुकून, खामोशियां ये सह ना सकूं, आवाज दे के मुझे तू दे जा सकूं। दूरी दूरी सही जाए ना, सही जाए ना, सही जाए ना, सही जाए ना। অয়ন্তিকা সেনগুপ্ত ও অনেক চকলেট দিয়ে গেছে, কিন্তু আজকেও যেতে পারছে না 501 নাম্বার অয়ন্তিকার। সৌমালি যাদবপুর থেকে শুনছে এই মুহূর্তে, নীলাঞ্জনা নস্কর নাম বললাম, সুকন্যা শুনছে, রিতম শুনছে। এবার আমরা যাব এবার আমরা চলে যাচ্ছি এমন একজনের কাছে যে আমাদের রেডিওর একজন রেগুলার লিসনার, নাম রূপসী ভট্টাচার্য, যার বাড়িতেও ছোট বাচ্চা রয়েছে এবং আমাদের স্টুডিওতে যখন গিফট করতে এসেছিল, মানে এই চকলেটগুলো দিতে এসেছিল, তার মুখে একটা অদ্ভুত প্যাশন আমি দেখলাম। প্রচন্ড প্যাশনেট ছিল এই কাজের ব্যাপারটা। তুমি কেন প্যাশনেট ছিলে রূপশ্রী? অ্যাকচুয়ালি দেখো, ভ্যালেন্টাইন্স ডে ইজ অ্যাকচুয়ালি সেলিব্রেট করা হয় ফর কাপলস অর ফর হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমি এটাকে অ্যাকচুয়ালি তোমরা এটাকে একটু অন্যভাবে মানাচ্ছো। I mean, কি বলে, celebrating. You are celebrating in a different way. So I thought I should contribute something from my part. আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। প্রথম কথা, আমার আজকে ইংলিশ বইটা আমি মানে গ্রামার বইটা আনতে ভুলে গেছি। তুই বাংলায় বলো না। না, ইংলিশে বললে একটু ভালো লাগে, কিন্তু বাংলায় বললে একটু অন্যরকম লাগে। বলো। ফার্স্ট অফ অল আমি স্যালুট করি তোমাদের এই চিন্তাধারাকে। জানি না কার প্রথমে মাথায় এসেছিল এত ভালো চিন্তাধারা, যে এত মানে যারা খেতে পারে। আমি তোমায় বলি, এই পুরো আইডিয়াটা এসেছিল মানে আমাদের লিসনারদের মাথায়। তারা সবাই মিলে এই ব্যাপারটাকে প্ল্যান করেছে, সবাই এলাকার লিসনার আমাদের রেডিওর। ইনফ্যাক্ট আমরা কিছুই করিনি এখানে।
অসাধারণ বলবো। দেখো তুমি কারণ তুমি এই- নিজেকেই দেখো, তুমি নিজেই কত টাকা চকলেট দিয়ে গেছো, আমরা বেসিক্যালি কিছুই করিনি। আমি তো শুধু চকলেটই দিলাম, আমি তো গিয়ে দিতে পারছি না, আমি ঘরে বসে আছি। ওকে, বাট আই রিয়েলি স্যালুট ইউ অল। আই মিন এত ভালোভাবে ভ্যালেন্টাইন ডে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনছে এবং তোমার ভালোবাসার দেওয়া চকলেটগুলো তাদের মুখে এখন ঠুসে দিচ্ছে, সায়ন, রাজীব, তোমার অভিক বা অন্য সবাই, তাদের কিছু বলতে চাইবে? সবাইকে, যারা যারা তোমার দেয়া চকলেটগুলো, তোমার ভালোবাসাগুলো সবার হাতে পৌঁছে দিচ্ছে। ছোটদের বলি, যারা যারা শুনছো, এই যে তোমরা চকলেটটা পাচ্ছ, এই যে ভালোবাসাটা তোমরা পাচ্ছ ভ্যালেন্টাইন ডেতে, এই ভালোবাসাটা দিয়েছে এই দিদিরা তোমাদের চকলেট খাওয়াচ্ছে, কিছু বলতে চাইবে ওদের? শুনছো তোমার সবাই? ইনফ্যাক্ট আমি বলছি যে দেখো, কষ্ট তো আছে জীবনে, অনেক দুর্গম পথ হয়, কিন্তু এগিয়ে যেতে হয়। প্লিজ এগিয়ে যাও, তোমরা কষ্টটাকে অতিক্রম করে এগিয়ে যাও, আর আরো ভালো, মানে আরো ভালো এভাবে এগিয়ে যাও। এন্ড একটুখানি চকলেট যদি হাসি ফোটায় তাহলে তো আমার খুব ভালো লাগছে। হাউ টু এক্সপ্রেস, আই ডোন্ট নো। আই মিন রিয়েলি ফিলিং ভেরি গ্ল্যাড, ভেরি হ্যাপি এন্ড গ্রেটফুল টু ইউ। শেষে একটাই কথা বলবো, হ্যাপি। ইয়া, হ্যাপি। হ্যাপি কি? হ্যাপি? আই এম হ্যাপি। আরে না, হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমাদের লাইভ নাম্বার, যে নাম্বারে আপনি এখন SMS করতে পারেন। নাম্বারটা আরেকবার বলছি, সবাইকে উৎসাহ দিতে পারেন, সবাইকে শুভেচ্ছা জানাতে পারেন। নাম্বারটা আমি আরেকবার বলছি, 9831029196। আমি আরও একবার বলবো নাম্বারটা, 9831029196। আমরা চাই আপনার মেসেজ, আপনার ভালোবাসা পৌঁছে যাক সবার কাছে। এলাকার একটা ছোট রেডিও স্টেশনে আজকে আমাদের অনেক বন্ধুরা, 4টে টিমে আমরা ভাগ হয়ে এলাকায় ঘুরছি এবং সবার সঙ্গে ভালোবাসা শেয়ার করছি। এখন আমরা যাব দেবস্মিতা এবং চন্দনের কাছে, এবং আরও অনেক রয়েছে টিমে, তো তাদের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো। সবাইকে রেডি হয়ে নিতে বলবো আমরা। ওরা হয়তো যাদবপুরের খুব কাছাকাছি অঞ্চলেই রয়েছে। আসলে এই আমার কথায় ফম্বেল আসছে, কারণ আমি একসঙ্গে অনেকগুলো যন্ত্র কন্ট্রোল করতে হচ্ছে, সবগুলো জিনিসকে একসঙ্গে করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে ঠিকই। আর যারা যারা মেসেজ করছেন সবাইকে বলি যে মেসেজ অলরেডি অনবরত আসছে আমাদের কাছে। পৌশালী যাদবপুর থেকে মেসেজ করেছে 67 নাম্বার। মৈত্রী দাশগুপ্ত মেসেজ করেছে গাঙ্গুলি বাগান থেকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। অর্পণ চক্রবর্তী 655 নাম্বার থেকে। পলাশ দাস শুনছেন এই মুহূর্তে 60 নাম্বার থেকে। অলিপা যে চকলেট দিয়ে গেছে, অলিপাও ভালোবাসা জানিয়েছে। আমাদের সঙ্গে এখন রয়েছে আমাদের আরও একজন টিমের, এখন রয়েছে আমাদের সঙ্গে দোস্তি টিম। দোস্তি টিম রেডি তো? হ্যালো দোস্তি টিম, হ্যালো, তোমরা কোথায়? এই তো আমরা হচ্ছে এই যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের সামনে। তুমি তোতলাচ্ছ কেন? না, এখানে কিছু শোনা যাচ্ছে না, খুব জোরে, মানে আস্তে কথা হচ্ছে। তোমরা কি রাস্তার উপরে একদম? হ্যাঁ। কি হচ্ছে শুনি একটু। এখানে ওরা স্কুল থেকে যাচ্ছিল, আমরা এখানে ওদেরকে পেয়েছি। তোমরা বলো, তোমরা কোন স্কুল থেকে এসছো? আমরা সন্তোষপুর বিদ্যা মন্দির ফর বয়েজ। সন্তোষপুর বিদ্যা মন্দির ফর বয়েজ স্কুলের ছেলেরা এসছে আমাদের সাথে। হ্যাঁ, তুমি একটু জোরে বলো টিনটিন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। সবাইকে বলি রেডিওটা ভলিউম বাড়াও। রেডিও ভলিউমটা বাড়াও, অ্যাকচুয়ালি রেডিওটা প্রবলেম করছে, বুঝলে তো? তাই সবসময় কাজের সময় সব জিনিসগুলো প্রবলেম করে। তোমার কথা বলো। আচ্ছা, তোমাদের নাম কি গো? হ্যাঁ, আমি পাপ্পুর সাথে কথা বলছি। না, তুমি পাপ্পুর সাথে কথা বলো। হ্যালো টিনটিন দা। নমস্কার। হ্যাঁ, ভালো আছো? খুব ভালো আছি। পাপ্পু, তুমি তোমার ব্যাপারে কিছু বলো। আমার ব্যাপারে, আমি তো ক্লাস 10-এ পড়ি, আর আমাদের আজকে তো সরস্বতী পুজো কালকে, আমাদের তাই উপলক্ষে, সরস্বতী পুজো উপলক্ষে স্কুল থেকে ঠাকুর কিনতে এসেছি। তাই কি ঠাকুর পছন্দ হলো? হ্যালো, ঠাকুর পছন্দ হলো? হ্যাঁ, ঠাকুর পছন্দ হয়ে গেছে, প্লাস ঠাকুর কেনাও হয়ে গেছে। তো ঠাকুর কি কালারের ঠাকুর কিনলে? আমরা হলুদ রঙের ঠাকুর কিনেছি। হ্যাঁ, আর এবার পুজোয় কি হচ্ছে স্কুলে শুনি? স্কুলে আমাদের স্কুলে, আরে মোবাইল ফোনটা সামনে নাও মুখের। ও, ফোনটা সামনে নেবো।
আমাদের কালকে স্কুলে প্রোগ্রাম হবে, একটা কালচার প্রোগ্রাম হবে, হ্যাঁ, যেটার মধ্যে আমাদের কটা বন্ধু নাচ টাচ করবে, আবৃত্তি বলবে, বাহ বাহ বাহ, খেলাধুলা হবে, হ্যাঁ, সেটাই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, কালকে করব। আচ্ছা, আমরা ওটা 12টা থেকে শুরু হবে। আমাদের খুব জানতে ইচ্ছা করছে এই যে ভ্যালেন্টাইন ডেটা এক্স্যাক্টলি কি একজন ক্লাস 10 এর স্টুডেন্টের কাছে? আমাদের কাছে ভ্যালেন্টাইন ডেটা হলো একটা প্রেমিক যে প্রেমিকাকে কতটা ভালোবাসে সেটা জানানো। প্রেমিক প্রেমিকা কি ব্যাপারটা কি একটু শুনি? হ্যাঁ, না তুমি বলো। আচ্ছা বলো, একটু বুঝিয়ে বলো ব্যাপারটা। বলতে চাইছি যে ভ্যালেন্টাইনসটা ডে হলো আমাদের এমন একটা দিন যেটা দিয়ে আমরা কে কতটা কাকে ভালোবাসে সেটা জানাতে পারি। তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। নাম কি তার? রাখি। রাখিকে তুমি কিছু দিয়েছো গিফট? বলা যাবে না, কারণ ওর বাবার কাছে দরকার নেই। তুমি কিছু গিফট দিয়েছো? গিফট দিয়েছো কিছু? শুনতে পাচ্ছি না। কিছু গিফট দিয়েছো? হ্যাঁ গিফট দিয়েছি। তাই? আচ্ছা, সবাইকে একসঙ্গে ডেকে আমরা সবাই মিলে একটা গান শুনতে চাই। হ্যাঁ শোনান। একটা আমি শোনাবো না, শুনবো আমরা গান গাইবো সবাই মিলে। দেবস্মিতি হয়ে যাক গান, হয়ে যাক একটা ছোট গান। চলো। আমাদের ছিল একটা তাতে ছিলাম 4 জনে, মোল শান্তনু আর তন্ময় দাদা খৈনি কেনে। এইসব গান নয়, এইসব গান নয়। বন্ধু পারে না তাকে ভুলে, জীবনে এই একটা তুলে, বন্ধু পারে না তাকে ভুলে, শুনো জীবন বলি মোরা, ছোট মুখে বড় কথা, কে বলি সে কথা কয়, তবু বলি শোনো বলি ভোমরা। থ্যাংক ইউ। আচ্ছা, কটা চকলেট খেলে তোমরা? কটা চকলেট খেলে? আমরা এখানে 7 জন আছি, 7টা চকলেট খেয়েছি। আচ্ছা, তোমার দেবু, তোমাদের টিমে কে কে আছে? আমাদের টিমে আছে আমি, চন্দন, দেবস্মিতা, শঙ্খ আর সোমা। আচ্ছা, শঙ্খ আর সোমাকে ফোনটা দাও একটু। এই শঙ্খ এদিকে কথা বল। হ্যালো শঙ্খ। হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন লাগছে ওখানে গিয়ে? আমার তো ভীষণ ভালো লাগছে, আজকে এত মানুষের মুখে হাসি দেখে এবং হাসাতে পেরে ভীষণই ভালো লাগছে। আমরা চলে এসেছি এখানে, তুমি তো কথা বললে আমাদের বন্ধুর সঙ্গে, এবং সকলে মিলে খুব ভালো লাগছে। মানে এই অনুভূতিটা শেয়ার করার মতন নয়, যতটুকু বলা যায় ভাষা ততটুকু। মানে এত সুন্দর অনুভূতি যে ভাষায় ব্যক্ত করা যায় না, তাই তো? অবশ্যই। আচ্ছা, তুমি সোমাকে দাও। সোমাকে দিচ্ছি। সোমা দিয়ে এসো। হ্যালো সোমা, তুমি বলো পরিস্থিতি ওখানকার কিরকম? ব্যাপক ব্যাপক, মানে এখানে সব স্কুল স্টুডেন্টরা আছে এবং ওরা ভ্যালেন্টাইন্স ডে একসাথে সরস্বতী পুজোর সবকিছু আনন্দ করছে এবং ওরা চকলেট পেয়ে খুব আনন্দিত। তুমি তো কথা বললে ওদের সাথে। কি মনে হয় আজকে শেষে কোন টিমটা জিতবে? চিল্লার পার্টি জিতবে, দোস্তি জিতবে, না ফান্টুস জিতবে? মানে কারা জিতবে মনে হচ্ছে? একদম আমরা। তোমরা জিততে পারবে না, তোমরা চিৎকারই করতে পারছো না। এবার চিৎকার উপরে কি ডিপেন্ড করে নাকি? অবশ্যই। চলো হয়ে যাক একবার, আরেকবার রেডিও জেয়ু হয়ে যাক, রেডিও জেয়ু আরেকবার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অয়ন্তিকা বলে একটি মেয়ে, তার এক বন্ধু আকাশের সঙ্গে আমাদের স্টুডিওতে এসেছিল এবং সে যখন শুনেছিল আমাদের এরকম একটা প্ল্যানিং হচ্ছে, তখন হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এসে ও বলল যে আমি প্রায় 750 টাকার কাছাকাছি চকলেট কিনেছি। যদি চকলেট কখনোই টাকা দিয়ে বিচার করা উচিত নয়, আমরা এরকমও পেয়েছি একখানা চকলেট, জাস্ট একটা সিঙ্গেল চকলেট। আবার এরকম পেয়েছি কেউ 750-800 টাকা চকলেট পাঠিয়েছে। টাকা দিয়ে চকলেটের ভ্যালু কখনোই বিচার করা যায় না। যেমন সোমালি আমাদের সবার শেষে আজকে চকলেট পাঠিয়েছে। গীত সবাই, তোমার শান্তম, রাজশ্রী, অয়ন্তিকা, অর্পিতা, অলিপা, ঝুমা, লালিকা, তনুজা, সবাইকে বলছি। সেরকম তুমি যখন এসছিলে, তখন তুমি যখন চকলেটগুলো এনেছিলে, তুমি বলছিলে তুমি নাকি সবাইকে বলা বলি আরম্ভ করেছিলে, সবার থেকে কালেকশন করেছো। কিভাবে হয়েছিল ব্যাপারটা?
হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে আমি তোমার সেই ফ্রাইডেই মেসেজ করেছিলাম, বাট সায়ন আমায় কল করে থার্সডে, দেন মানে উইদিন আ সিঙ্গেল নাইট পসিবল নয়। স্টিল আমরা যতটা পেরেছি, যাকে যাকে পেরেছি, মানে ফ্রেন্ডসদের বাড়ির কাছাকাছি যারা থাকে অফকোর্স, কারণ দূরে সেটা তো পসিবল নয় ওই একটা রাতের মধ্যে কালেক্ট করা, তবুও আমরা যতটা পেরেছি। তুমি আমায় বলছিলে তুমি যার কাছেই গেছো কেউ তোমায় ফেরায়নি? না করেনি, এক্স্যাক্টলি তাই, যে 10 টাকা পেরেছে 10 টাকা দিয়েছে, যে 100 টাকা পেরেছে 100 টাকা দিয়েছে, বাট কেউ না করেনি। ইট পেড অফ। দেখো এত মানুষের সঙ্গে আমরা জুড়ে যাচ্ছি, সবাই কত আনন্দ করছি, আমার মনে হয় প্রত্যেকটা চকলেটের ভ্যালু আরো অনেক বেড়ে গেছে, তাই না? তুমি শুনছো? এখন লাইভ শুনছি, আমার ভীষণ ভালো লাগছে। টেল মি ট্রুলি, যারা যারা এখন রাস্তায় তোমার জন্য যারা রাস্তায় ঘুরছে, এতগুলো টিম এত জন আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কিছু বলতে চাইবে তুমি? কি ফিলিং, কোনটা সবথেকে ভালো লাগছে? আমার সবাইকে ভালো লাগছে, বেস্ট অফ লাক টু অল অফ দেম। আর নেক্সট যদি এরকম কিছু হয় তাহলেও আমি সবসময় যুক্ত থাকার চেষ্টা করব। আমি বলছি খুব শিগগিরই আমার বিয়ের জন্য চাঁদা তোলা হবে। দেব না 1 টাকাও। কেন? না। কেন? এটা কোন ভালো কাজ নয়। ও বিয়ে করা ভালো কাজ নয়? তা তুমি হিমালয় চলে যাবে বলছিলে, ওটাই বেটার অপশন তোমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যাদের কাছে ফোন আমি করছি না, তারা তোমাদের কাজ চালিয়ে দিয়ে আমরা ফোন করবো। স্পেশালি রাজীবকে বলবো, রাজীবের টিমকে তোমরা হেডফোনটা ঠিক করে নাও এবং আমাকে জানাও কাকে ফোন করবো, তোমাকে না আর আমি ইয়েকে ফোন করবো, পেটু কৃতমকে ফোন করবো। হেডফোনটা ঠিক করে নাও। আচ্ছা, আমরা এখন রয়েছি সায়নের কাছে, সায়নের সঙ্গে কথা বলবো এবং জানবো সায়নের টিম সেখানে কি করছে এবং কোথায় রয়েছে এবং কি পরিস্থিতি। ও লাইন গট ডিসকানেক্টেড। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম, দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। ভ্যালেন্টাইন ডের দিন আমরা অনেকে অনেক কিছু প্ল্যান করি, এক্সক্লুসিভ, ডিলাক্স, 5 স্টার, কিন্তু আজকে বলে না জীবনের আসল মজা সব সিম্পল জিনিসগুলোর মধ্যে লুকিয়ে থাকে, ছোট ছোট জিনিসগুলোর মধ্যে লুকিয়ে থাকে। সেরকমই একটা জিনিস হচ্ছে, সব সিম্পল জিনিসগুলোর মধ্যে জীবনের আসল মজা লুকিয়ে রয়েছে। সেরকমভাবে আমরা এখন চলে যাব সায়নের কাছে, যেখানে গিয়ে আমরা সায়ন এবং তার টিমের সঙ্গে কথা বলবো। মানে চিল্লার পার্টিতে রয়েছি আমরা এখন। সায়ন, কি হচ্ছে ওখানে? সায়ন, 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 তুমি শুনতে পাচ্ছ আমাকে? সায়ন। হ্যালো, কে বলছো? আপনি কোন বলছেন? আমার নাম টিনটিন। টিনটিন? হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন? দিদি, আপনার নাম কি? আমার তো মালা নাম আছে। দিদি, আমি বলছি দিদি একটা রং নাম্বার লেগে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিদি। আচ্ছা ঠিক আছে। আপনি কি করেন? আমি কিছু করি না। কোথায় থাকেন আপনি? আমি ঘরের ভিতর থাকি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি লালবাড়ি। আপনাকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর জীবনে এই প্রথম হলো আমার সাথে যে রং নাম্বারে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বললাম কাউকে। দিদি, আপনি আমাকে একবার বলুন। কি বলুন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ঠিক আছে, आपको लिए भी हैप्पी वैलेंटाइन। প্রথম হলো রং নাম্বারে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলা আছে। দিদি, আমার গলাটা ভালো? আরে আমি কি মালুম? আচ্ছা, আপনি রেডিও শোনেন? রেডিও শোনেন? আমি তো ইউপি, আমি তো জানি না এটা। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, রং নাম্বারে প্রথম ভ্যালেন্টাইন ডে উইশ করলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এরকম কোনোদিন হয়নি আমার রেডিওতে। রং নাম্বারে ভুল করে ডায়াল করলাম আর সেখানে আমায় ভ্যালেন্টাইন ডে উইশ করলো একজন। তোমরা বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা? জেনারেলি আমি কখনো রং নাম্বার করলে ফোন মুখের উপর ফোন কেটে দেয় কেউ, কিন্তু এই প্রথম। আসলে ভ্যালেন্টাইন ডে জাদু কুছ ভি হো সকতা হ্যায়। আমাদের সঙ্গে এখন সায়নকে আমরা নেব। সায়ন। হ্যাঁ হ্যাঁ টিনটিনদা। দেখে রং নাম্বারে চলে গিয়ে দেখো আমি ভ্যালেন্টাইন ডে উইশ পেয়ে গেলাম। হ্যাঁ, এটাও তো একটা মানে অভিনব ঘটনা আজকের মতোই আমাদের। হ্যাঁ, তো তুমি বলো এবার কি বলবে। আচ্ছা, এবার এখানে কিন্তু একটা অভিনব ঘটনাই ঘটতে চলেছে। এখানে কেউ আজকে বিশ্বাস করতে চাইছে না আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই বলছে চকলেট ডে এখানে নাকি। চকো খাইং ডে, চকো খাইং ডে, এরকম একটা ঘটনা ঘটতে চলেছে আজকে। তো বলো ওখানকার গল্প আমাদের সঙ্গে গল্প করো, গল্প করো। হ্যাঁ, এবার ওরা এখানে কিছু 6 বছরের ছোট ছোট শিশুরা রয়েছে, ওরা একটা ছড়া বলে শোনাবে। চলো শুরু করো। শুনি। মনিরাম মুন্সি, মুন্সি, মনিরাম মুন্সি, মনিরাম মুন্সি, নামে ঘুমসি, নাক দিয়ে শাক খায়, নুনের দাগ খায়, মই দিয়ে সই খায়।
যত হেঁটে চলে সে, যত হেঁটে চলে সে, যত হেঁটে চলে সে, তত বেঁকে হয় সে, যত হেঁটে চলে সে, তত বেঁকে হয় সে। আচ্ছা, এমনিতে ক্লাসে সবসময় আমাদের মনিটর হয়, ক্যাপ্টেন হয়। হ্যাঁ, ওখানে কোনো মনিটর বা ক্যাপ্টেন হয় না হোস্টেলে? তোমাদের এখানে মনিটর কে আছে ক্লাসে? তোমাদের এখানে মনিটর হয় না কেউ? হ্যাঁ। কে? কে? অরুণ। ডাকো অরুণ, সব মনিটরদের ডাকো, কথা বলি আমরা। অরুণ, সম্রাট। ডাকো 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 ডাকো। এই একজন মনিটর আমরা পেয়ে গেছি। লেটস টক টু দা ইংলিশে বলি, লেটস টক টু দা নাট গুরুস। চলো ওদের ডাকো। হ্যাঁ, মনিটরের সঙ্গে কথা বলো। আচ্ছা, তোমার নাম কি গো? অরুণ জানা। আচ্ছা অরুণ, তোমাদের এখানে মনিটরে কি করো, কি কাজ তোমাদের? সবাইকে পড়তে বসায়। কি বলে পড়তে বসাও? আচ্ছা ওয়েট, যাদের বাড়িতে ছেলেমেয়েরা ক্লাস 10 এবং 12 এর আগে পড়তে বসে না, তাদের শিখে নিন বাচ্চার থেকে। কি বলো শুনি? তার নাম লিখে কাকিমার কাছে দিই ওরা। কাকিমা কি করেন? হ্যাঁ, কাকিমা কি করেন? কাকিমা শাস্তি দেয়। তারপরে ওরা পড়াশোনা কি মন বসে? তারপরে পরে অনেকদিন পরে না। ভেরি নাইস, খুব ভালো লাগছে। মনিটরের সঙ্গে কথা বলবো, রিংটিন দা। হ্যাঁ বলো। তোমার নাম কি? সম্রাট দত্ত। সম্রাট, তোমার বাড়ি কোথায়? সোনারপুর। আচ্ছা, এখানে কতদিন ধরে আছো সম্রাট? 2 বছর। এখানে সব থেকে মানে মজা কি হয় এখানে? বিকালা করে শুধু খেলা। তাই? হ্যাঁ, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে। তাহলে এখন আমাদের অন্যান্য মেম্বারও তো এসে ওদের কাছে একটু ঘুরতে হবে, তাই আমরা একটু ঘুরে আসছি আবার, ঠিক আছে? তোমরা শুনছো তো সবাই? হ্যাঁ। তাহলে শেষে আমরা কি বলি সবাই মিলে? হ্যাপি কি? চকলেট। আজকে কি ডে? আমরা এখন লাইভ রয়েছি। আমরা এখন চলে যাব আরও একজন বন্ধুর কাছে। তারপর আমরা চেষ্টা করছি যেতে কোথায় যাব? আমরা যাব এবার কার কাছে যাব? মস্তির কাছে যাব। ঠিক আছে, মস্তির কাছেই যাওয়া হোক। দেখি পাই কিনা। আর যারা যারা শুনছেন সবাইকে বলি যে আপনারা সবাই আমাদের কিন্তু মেসেজ করতে পারেন। মেসেজ করার সময় আপনারা সবাই আমাদের নিজেদের নাম এবং লোকেশনটা অবশ্যই লিখবেন। অবশ্যই আমাদের মেসেজ করুন, নিজের নাম এবং লোকেশন লিখে আপনার মেসেজ। আমরা 4টে টিম নিয়ে আজকে এলাকায় ঘুরছি এবং চকলেট ডিস্ট্রিবিউশন করছি। এবার আমরা যাচ্ছি মস্তির কাছে। মস্তি টিমে সাবরি, তোমরা কোথায় রয়েছো? হ্যাঁ, টিনটিন, আমরা এখন রয়েছি যাদবপুর রেলবস্তিতে। হ্যাঁ, আর এইখানে আমরা দুজন মানে সুপারস্টার দুজন ফ্যান পেয়ে গেছি। একজন জিতের ফ্যান এবং আর একজন হচ্ছে দেবের ফ্যান। ঠিক আছে, দেবের ফ্যানকে সাথে মানে জিতের ফ্যানের সাথে আমরা প্রথমে কথা বলবো। হ্যাঁ, তিনি কাজ করেন এক জায়গায়, কিন্তু অনেকক্ষণ ধরে বলছেন যাবেন করছিলেন, কিন্তু আমরা যেতে দিইনি। ঠিক আছে, আজকে রেখেছি আমরা টিনটিনের সাথে কথা বলবো বলে। হ্যাঁ, তো এই খুবই মানে বিখ্যাত একজন মহিলা, তার নাম হচ্ছে শান্তিদি। শান্তিদি, হ্যাঁ বলুন, কেমন লাগছে বলো? ভালো 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 লাগছে? আগেও গেছি এইখানে। শুধু চকলেটটা পেয়ে তোমার কেমন লাগছে সেটা বলো। চকলেটটা হেভি এক ঘর লাগছে তো? যেমন টেস্ট তেমনই ভালো। যেমন টেস্ট তেমনই ভালো। খুব ভালো লাগছে। কিছু বলো। হ্যাঁ, কি বলবো আর কি বলবো? সবাইকে ভালোবাসি, সবাই ভালো থাকুক। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের আশীর্বাদ করো যে আমাদের যারা আমরা এখানে যারা শুনছি তারা যেন আমাদের জীবনটা আরো সুন্দর হয়। শুধু তোমাদের জীবন সুন্দর না, আমাদের সবার যেন। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের। এই শোনো হ্যাঁ, এবার জিতের একটা গান শোনাবে দিদি। অনেকক্ষণ ধরে বলছি আমি জিতের গান শুনি শোনাবো। হ্যালো, শুনি আমরা। হ্যাঁ, জিতের গানটা করো, তাড়াতাড়ি করো। এই তো এবার কি 100% না মামা। আচ্ছা দিদি এখন জিতের গান করতে পারছে। এবার দেবের গান তুমি রাজেশ পেয়েছো তো? কেমন লাগলো রাজেশকে? রাজেশকে খুব ভালো লেগেছে। হয়ে যাক, গান হয়ে যাক। আমি পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো তুমি? এইটা পড়ি। আরে তো হাসছো কেন তুমি?
হাসির রোগ লেগে গেছে মেয়ের। হিরোকে দেব দেব দেবের একটা গান শোনাও, আমাদের শ্রোতা বন্ধুরা একটা গান শোনাও। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, কি আসতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অসাধারণ অসাধারণ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিন্তু এখানে মানে প্রচুর লোক আমাদের ঘিরে রয়েছে। তুমি তো এতক্ষণ অন্যদের সাথে কথা বলছিলে, আর এরা ব্যস্ত যেতে বলছে আমরা কখন কথা বলবো, তিন আমাদের কখন সুযোগ দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। আর এরা এখানে এখন বলছে যে রেডিও জিন্দাবাদ বলার জন্য এরা সবাই বলছে আমরা বলবো উৎসুক। বলো বলো সবাই বলো, রেডিও জিন্দাবাদ। আমি ইনফ্যাক্ট তোমাকে বলতে বলবো, দেখো রেডিও জিউ শুধু না, এই এলাকার মানুষের জন্য একটা জোরদার হাততালি, কারণ এরা সবাই মিলে আমরা সবাই মিলে আজকে এই দিনটাকে সাকসেসফুল করার চেষ্টা করছি। এলাকার সবাই আমরা, ইনফ্যাক্ট আমাদের কোনো কন্ট্রিবিউশনই নেই এখানে, সত্যি কথা বলতে। অবশ্যই এলাকাবাসী জিন্দাবাদ, এলাকাবাসী জিন্দাবাদ। চকলেট দেওয়া হচ্ছে, আমাদের প্রত্যেকটা চকলেট শেষ করি আজকে বাড়িতে ফিরতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। এত চকলেট আমরা কি শেষ করতে পারবো, সেটাই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং শেষ করব। আমরা জানি আমাদের কাছে এটা কনফিডেন্স নয়, এটা আমাদের ওভার কনফিডেন্স যে আমরা সবার হাতে চকলেট পৌঁছাতে পারবো। আমাদের খুব ছোট্ট টিম একটা, ইনফ্যাক্ট তারা আমরা ঘুরছি সবাই, আমরা সবাই অ্যামেচার, কেউ প্রফেশনাল নয় এখানে। এখন আমরা রাজীবের কাছে যাব। রাজীব রয়েছে ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে। রাজীব, আমরা ঢাকুরিয়ায়। হ্যাঁ, আর এই মুহূর্তে আমার সামনে এখন রাম রায় ইনস্টিটিউশন থেকে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ কিন্তু আমি যতক্ষণ ধরে জানতে পারলাম, হ্যালো টিটিন। হ্যাঁ শুনছি আমরা, বলো। হ্যাঁ, আকাশ নাকি সারাদিন ধরে সাঁতার কাটে, এখনো বাড়িতে মানে ভাত খাবে, কাকিমা নাকি পুকুর পাড়ে বসে থালা নিয়ে বসে থাকে। ও একবার সাঁতার কেটে ঘুরে এসে আবার একবার খায়, আবার নাকি সাঁতার কাটে। তাহলে কি আমরা আরেকটা মাসিদুর রহমান পাবো? আকাশের সাথে কথা বলো, আকাশ বলো। আচ্ছা, আমরা কি আরেকটা মাসিদুর রহমান পাবো? হ্যাঁ। তোমার মাসিদুর রহমানকে ভালো লাগে? হ্যাঁ। আর কাকে কে ভালো লাগে? চিত্তে ভালো লাগে। তো আচ্ছা, তুমি বুলা চৌধুরী হবে না মাসিদুর রহমান? যাই না। তুমি কোন ক্লাসে পড়ো? 8। আচ্ছা, আমি শুনেছি সাঁতারে অনেক রকম হয়, স্টেপ হয়, অনেক রকমের স্টাইল হয়। তোমার কোন স্টাইল? আমার ডুব সাঁতার। ডুব সাঁতার? তুমি ডুবে ডুবে সাঁতার কাটছো না? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। পড়াশোনা কোন সাবজেক্ট ভালো লাগে? আমার ভালো লাগে ইংলিশটা। তাই? ইংলিশ খুব ভালো বলতে পারো? বেশি ভালো তো না, মানে ইংলিশ এর ফেভারিট সাবজেক্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই দাদারা কি 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 বলছে তোমাদের, কি কি করছে ওখানে? শুনি কি হচ্ছে তোমাদের পরিবেশে, পাড়ায়? আমাদের ওখানে হেভি মজা হচ্ছে। কি হচ্ছে শুনি একটু তোমার মুখ থেকে। আচ্ছা, শুধু চিৎকার, কি হচ্ছে বলবে তো? ওখানে অনেক মজা হচ্ছে, আমাদের সাথে দাদারা মজা, লোকজন অনেক। আচ্ছা, ওখানে কতজন থাকে তোমাদের ওই পাড়ায়? কজন থাকে? অনেকজন। কতজন বলতে পারবো না, তাও মোটামুটি 100-150, অনেক, তারও বেশি। 150 জন থাকে, তাই তো? তারও বেশি। ও, আর তোমার বাচ্চারা কতজন আছে ওখানে? এই 10-12 জন। আচ্ছা, একদম স্টেশনের পাশে না এটা? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ভয় করে না? একদম গায়ের কাছে স্টেশন, মানে রাত্রে ট্রেন যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয় না তো? না, কোনোদিন হয়নি না? না। ভেরি নাইস। তোমরা সাবধানে যাতায়াত করো তো? হ্যাঁ। কটা চকলেট খেলে আজকে?
অনেক অনেক। আচ্ছা পেটুক রিতম, হ্যাঁ হ্যালো। আচ্ছা ওদের কি তুমি পেটুক বানাতে পারলে? অবশ্যই। আর তিন আমি এটা বলে রাখি, আমি কিন্তু চকলেট দিয়েই ওদের পুরো চার্জ করেছি, আর কথা দিয়েও চার্জ করেছি। আর অন্য টিমকে আমি বলছি গ্লুকোজ চাও, আমরা কিন্তু জিততে চলেছি, অলরেডি জিতে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের হাতে আর হয়তো আর 15 মিনিট সময় আছে, আমরা একটা গান শুনি, তারপরে আবার অনেক কথা হবে। মেসেজ করতে থাকুন 9831029196। ফোন আসছে অনেক আপনাদের থেকে, সেগুলো ধরবো। 9831029196। সময় নেই। बदले बदले से हम हैं, अब बैठे बैठे दिन में सपने देखते नींद कम है। अभी कुछ दिनों से लग रहा है, बदले बदले से हम हैं, अब बैठे बैठे दिन में सपने देखते नींद कम है। अभी कुछ दिनों से सुना है दिल का रौब ही कुछ नया है, कोई राज कम वक्त है छुपाए खुदा ही जाने की क्या है दिल पे शक मेरा इससे प्यार हो गया। अभी कुछ दिनों से मैं सोचता हूँ कि दिल की थोड़ी सी सुन लूँ, यहाँ रहने आएगी दिल सजा लूँ, मैं ख्वाब थोड़े से बुन लूँ, है दिल पे शक मेरा इससे प्यार हो गया। ला 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 ला। এবার আপনাদের সবাইকে বলি, আপনারা ফোন করুন, আপনাদের সঙ্গে কথা বলবো আমরা। যারা যারা আজকে হয়তো এই প্রোগ্রামটা শুনছেন বা এই প্রোগ্রাম শুনে আপনার অবাক লাগছে যে কীভাবে একটা লোকাল রেডিওতে আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এবং কীভাবে হচ্ছে ব্যাপারটা, তাদের একটা লাইভ ফোন নেবো উইদাউট স্ক্রিনিং। কে বলছো? পলাশ, তুমি আমাদের রেডিওতে এসে চকলেটস দিয়ে গিয়েছিলে এবং তুমি একজন ফটোগ্রাফার। কেমন লাগছে তোমার ভালোবাসার চকলেটগুলো তোমার ছোট ছোট ভাইদের হাতে পৌঁছে গেছে? ভীষণ ভালো লাগছে। আমি তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, সবাই এত খুশি হয়েছে। প্রোগ্রামটা আমি শুনছিলাম, আমি অলরেডি একটা ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফার হয় তারা খুব কল্পনাপ্রবণ হয় এবং তারা খুব আর্টিস্টিক হয়। এখন ছবিটা কল্পনা করতে পারছো যারা আওয়াজ শুনে যে কিরকম ছবিটা হতে পারে? মানে আমি তোমাকে বলছি না, আমি মানে ভাবতে পারছি না এবং বোঝাতে পারছি না। জানো আমি একটা কথা ওরা এলে জিজ্ঞাসা করবো যে তোমরা তো এত চকলেট দিলে, তোমরা কি পেলে? আমার মনে হয় সবাই এসে স্টুডিওতে একটাই কথা বলবে, আমরা এমন জিনিস পেয়েছি যেটা হয়তো চকলেটের থেকে অনেক অনেক বড়। এই ভালোবাসাটা একদম একদম এটা বিরাট একটা পজিটিভ পাওয়ার যেটা জীবনকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, ইজন্ট ইট? একদম। তো তুমি কিছু বলবে পলাশ? তোমায় শুনছে সবাই এখন। আমি একটা কথাই বলবো যে তোমরা যারা ছোট রয়েছো, আমাদের মানে আমি যেতে পারিনি এবং অনেকে আমরা যেতে পারিনি প্রোগ্রামটা, তো লাইভ দেখলে পরে মানে শুনছি ঠিকই। আমি এখন ভালোভাবে এখানে সিগন্যাল পাচ্ছি না, কিন্তু যতটুকু পাচ্ছি আমি বেহালা থেকে এখন, আর আমি থাকি মুকুন্দপুরে, তো আমি এখানে কাজের এখানে এসেছি। কিন্তু তোমাদের এই যে এত উল্লাস আমি দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে পেটুকদার ওখান থেকে, মানে কে জিতবে মনে হচ্ছে? তার মানে কে জিতবে মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে অবশ্যই পেটুকদার জিতবে, মানে ফান্টুস জিতবে। ফান্টুস পুরো ঝিমিয়ে পড়েছে, তাই একদম। আর মাস্তি টিম জিতছে না তাহলে? না না না, একদম না, আমার মনে হয় না। তবে ওখানেও কি বলবো, সবাই এনজয় করছে, এটাকে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্যই একটা কথাই বলতে যাবো, সবাই আজকে এনজয় করো। আমি সবাইকে দেখো এইসব জিনিসে ধন্যবাদ দেওয়া উচিত নয়, তবে আমি নিজে পার্সোনালি সবাইকে ধন্যবাদ এই জন্য জানাবো যারা শুনছেন বা যারা চকলেটস দিয়েছেন। এই কারণে দেখো, আমার বিশ্বাস ছিল না যে আমাদের রেডিওর মাধ্যমে একটা মিডিয়ার, আমি বইতে পড়েছি যে মিডিয়ার অনেক ক্ষমতা হয়, মিডিয়া অনেক মানুষকে এক করতে পারে, অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে। আমার এটা ধারণা ছিল না। আজকে যে আমরা একটা এত সুন্দর দিনকে এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম, এটা রেডিও জেইউর এই মিডিয়ার পাওয়ার দিয়ে হলো এবং সাধারণ মানুষের পাওয়ার দিয়ে হলো, এলাকার সাধারণ মানুষ এবং আমরা জুড়ে যেতে পারলাম এবং একটা পাওয়ার তৈরি হলো। এর থেকে আমাদের মনেই হচ্ছে যে এরপরে আরও কোনো দিন আমরা আরও বড়োভাবে কারোর পাশে দাঁড়াতে পারবো বা অন্য কিছু ভালো কাজ করতে পারবো আরও বড়, তাই না? একদম, এবং সবাই আমাদের পাশে থাকবে, এরকম কোনো কিছু আমরা যখন মানে তোমরা যখন ভাবো সবাইকে তোমাদের পাশে পাবে, এটাই আমি আশা করি। শেষে আমরা বলবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এটি একটি রেকর্ডেড প্রোগ্রাম,
দয়া করে ফোন করবেন না, শুনতে থাকুন। আবার বলি, আমাদের নাম্বার লাইভ এই মুহূর্তে আপনিও ফোন করতে পারেন। আমাদের নাম্বার হলো 24146060। অসংখ্য মানুষ আমাদের মেসেজেস করছেন। অনিন্দিতা বিশ্বাস শুনছে এই মুহূর্তে, শুনছে সুস্মিতা ফ্রম যাদবপুর 13 নাম্বার, 76 নাম্বার থেকে তোমার নাম লেখনি। যারা যারা শুনছেন সবাইকে বলি, সুপর্ণা রুবি থেকে শুনছে 58 নাম্বার, পৌশালী 76 নাম্বার থেকে শুনছে। সবাইকে বলছি এই মেসেজগুলো পাঠাতে থাকুন আপনি, আমরা সবার কাছে এই মেসেজগুলো পৌঁছাচ্ছে এই মুহূর্তে। প্রশান্ত দাস কলকাতার 78 থেকে শুনছে, লিয়াঙ্কা গরফা থেকে শুনছে, শুনছে লাটিকা দাস, রিনা বাজরুনি থেকে শুনছে এই মুহূর্তে এই লাইভ ব্রডকাস্ট। সুজিত কর্মকার শুনছেন আরও অনেকে, অনবরত মেসেজ পাচ্ছি। ফোন নাম্বারটা আমি আরও একবার বলি, 24146060 24146060। মোনালিসাও চকলেট দিয়ে গেছে, একজন স্টুডেন্ট ক্লাস 10-এর, ও শুনছে এই মুহূর্তে। দেবশ্রীতা শুনছে, দেবশ্রীতাও সবার জন্য ভালোবেসে, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও অনেক চকলেট দিয়ে গেছে। সবাইকে বলি যে এই যে ভালোবাসাটা, এটা বিরাট। আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই প্রয়াসে, যেমন ম্যারি রয়, ববিতা পাল, স্বপন গুপ্ত, বন্নি শিখা দে, আগমনী গুপ্ত, উমা দাশগুপ্ত, অভিষেক গুপ্ত, আকাশ, সুচিতা, অয়ন্তিকা, আরও অনেকে। ও আরেকটা নাম ভুলে গেলাম, কাজরি। অনেকে 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 আরও অনেকে, সবার নাম হয়তো পড়াও যাবে না আজকে, আর তারা চানও না আমরা পড়ি। আয়ুষী শুনছে 35 নাম্বার থেকে, ও শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের নাম্বার শেষবার বলি 24146060। আমাদের হয়তো সময় নেই, আর কি কারোর কাছে যাবো আমরা লাইভ? ঠিক আছে, একটা গান শুনি, তারপর আমরা বরং ঠিক করব, ঠিক আছে? আর সময়ও নেই ইনফ্যাক্ট। छनके आई तो क्या चांदनी तो मिली, छनके आई तो क्या चांदनी तो मिली, चंद दिन ही सही कली तो खिली, शुक्रिया जिंदगी शुक्रिया जिंदगी शुक्रिया। প্রিয়া রামলাল বাজার থেকে শুনছে। আমি একটা কথা বলবো, শুক্রিয়া এই এত ভালোবাসা আমাদের দেওয়ার জন্য। মাত্র 1-2 দিনে এত চকলেটস আমরা জোগাড় করতে পেরেছি জাস্ট বিকজ অফ ইউ। রঞ্জনা শুনছে যাদবপুর থেকে। तस्वीर होती कहीं गम नहीं तो खुशी की कीमत नहीं, सिर्फ एक रंग से तस्वीर होती कहीं गम नहीं तो खुशी की कीमत नहीं, धूप छाँव है दोनों तो दिलकश जहां, क्या शिकायत करें फुर्सत कहाँ, शुक्रिया जिंदगी शुक्रिया जिंदगी शुक्रिया। আমরা এখন যাচ্ছি আবার ঢাকুরিয়ায়, কোট আনকোট অনাথ আশ্রমে, অরফেনে, যেখানে রয়েছে আমাদের সায়ন এবং তার টিম। প্রথমেই বলবো রেডিওটা অফ করে দিতে বা কমিয়ে দিতে ভলিউম। আর আরও একবার যারা লেটে টিউন করেছেন তাদের বলে দিই, অনেকেই বুঝতে পারছেন না অরফেনটা কোথায়। এটা যাদবপুর থেকে, মানে ঢাকুরিয়ায় গিয়ে, মানে যাদবপুর থানা থেকে ডান দিকে। আচ্ছা, এক্স্যাক্ট অ্যাড্রেসটা কি বলতে পারো সায়ন? এই জায়গাটা হচ্ছে হালতু আশুতোষ কলোনি। এইখানে মানে যেখানে বাচ্চারা থাকে এদেরকে কিন্তু একদম ফ্রি অফ কস্টে রাখা হয়, এবং এই সৌজাত্য যে হোমটা
এটা বিশাল বড় একটা হোম, এখানে প্রচুর বাচ্চারা রয়েছে। মানে তুমি যে এখানে আসতে পারো টিনটিনদা, তোমার হয়তো একটা জায়গায়, কিন্তু আমরা এখানে এসে যখন ওদের হাতে চকলেটটা দিলাম, ওরা যখন হাসলো, সেই আনন্দটা তুমি মানে স্টুডিওতে বসে বুঝতে পারবে। কিন্তু জানো, সবসময় মানুষ বলে যেটা সামনে দেখতে পাই তাতে কল্পনা আরো সুন্দর হয়। ইনফ্যাক্ট যারা আমরা এই চকলেটগুলো দিয়েছি, আমরা এলাকার সবাই, হ্যাঁ, তারা বাড়িতে বসে যখন শুনছি, আই নো আই এম রাইট, তারা আরো বেশি আনন্দ পাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি আমাদের হাতের স্পর্শগুলো হয়তো রেডিওর মাধ্যমে তোমাদের মানে স্পর্শগুলো আমরা অনুভব করতে পারছি কল্পনায়। হ্যাঁ, মানে এরকমই ব্যাপার। টিনটিনদা, এখানে অন্তু একজন মানে বিশ্বনাথন আনন্দকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, তার সঙ্গে একটু কথা বলে নাও অল্প সময়ের মধ্যে। অন্তুকে দাও ফোনটা, অন্তু দেখি কথা বলুক। হ্যালো টিনটিনদা, কি ব্যাপার একটু শুনি আমরা। ওদিকে রাজীব দা একটু সাফাদুকে খুঁজে পেয়েছে, আর আমি আজকে এই হোমে একজন বিশ্বনাথ আনন্দকে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা তার সাথে একটু পরিচয় করে নেবো, ঠিক আছে? হ্যাঁ, ও নাকি সারাদিন দাবা খেলে, বাদ দিয়েও দাবা খেলে। তাহলে দেখো রাজীব, তোমাদের হারিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? কথা বলে একটু। তোমার নাম কি? আমার নাম মইনুল ইসলাম গাজী। আচ্ছা, আমি একটু জেনে নিই, দাবা খেলার একটা চাল আছে, ঘোড়ার চাল কি? ঘোড়া কত চাল? ঘোড়া 3 দাল। কি দাবা খেলো গো তুমি? আচ্ছা, বোরের কত চাল? বোরে হচ্ছে 1। আর রাজা 1। হ্যাঁ, 1। আর ইয়ের কটরিনা कैफ? সোজা না, চাল মস্তানি। আচ্ছা, তারপরে বলো, আর বলো কতদিন ধরে দাবা খেলছো? 2 বছর। 2 বছর? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। দাবা খেলা বেশি ভালো লাগে না পড়াশোনা? পড়াশোনা, দাবা দুটোই। পড়াশোনার কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? অঙ্ক। আচ্ছা, জানো তোমার ভালো নামটা কি জানো? মইনুল ইসলাম গাজী। মঞ্জু? ময়ূর। না, মঞ্জু। আচ্ছা, ময়ূর। হ্যাঁ, মইনুর। আরে মইনুর, একটা কথা বলো, আমরা যখন আমি হোস্টেলে বড় হয়েছি, দেখতাম হোস্টেলে পড়াশোনা করতে গেলে মন বসতো না সবসময়। তোমাদের ওখানে এত বাচ্চাদের মধ্যে মন বসে? হ্যাঁ। কখন পড়ো তোমরা? আমরা সন্ধ্যে 7টার সময়। তাই? বাহ, ভেরি নাইস। আচ্ছা সায়ন, হ্যাঁ বলো। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের শেষে চলে এসেছি। হ্যাঁ, আমাদের ইচ্ছে থাকলেও হয়তো আমরা আজকে কথা বলতে পারবো না। হ্যাঁ, তো শেষে একটাই কথা বলবো, যে কি বলার আছে শেষে, ইনফ্যাক্ট কি বলার আছে সায়ন? ওরা একটা সোশ্যাল মেসেজ দিতে চায়, এলাকাবাসীদের থ্যাঙ্কস জানাতে চায়। তোমরা বলো এলাকাবাসী জিন্দাবাদ। এলাকাবাসী জিন্দাবাদ। আচ্ছা, এলাকাবাসী জিন্দাবাদ। এলাকাবাসী জিন্দাবাদ। আমি একটাই কথা শেষে সবাইকে বলবো, যে এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটা হয়তো সত্যি কথা যদি ভেবে দেখেন লজিক দিয়ে, খুব বড় কিছুই নয়। 2-3টে টিম গেছে, চকলেট দিচ্ছে, এলাকার লোক টাকা তুলেছে, চকলেট দিচ্ছে, সত্যি খুব বড় কিন্তু কিছুই নয়। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই। আমাদের রেডিওতে একটা কথা বলে দিই, যারা কাজ করেন তারা কেউ প্রফেশনাল নেই, যে যারা ঘুরছে তারা কিন্তু কেউ টাকা পায় না, সবাই ভালোবেসে এই জায়গাটায় কাজ করছে। ইনফ্যাক্ট আমিও, সবাই আমরা ভালোবেসে এখানে কাজ করি, এবং আমরা সবাই এই রেডিওটাকে আপন করে এলাকার রেডিও ভেবে এই রেডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই রেডিওর থেকে অনেক বড় বড় রেডিও স্টেশন আছে, যেটা কমার্শিয়াল রেডিও, সারাদিন গান বাজান, অনেক পাওয়ার তাদের, তারা সারাদিন গান চালাচ্ছেন, আপনারা শোনেনও সেই রেডিওগুলো। সেখানে দাঁড়িয়ে আমরা এই ছোট্ট এলাকায়, একদম ছোট্ট এলাকায় রেডিওটা শোনা যায়, সেই রেডিওতে আজকে আপনাদের যেভাবেই হোক আপনাদের দেওয়া চকলেটগুলো সবার কাছে পৌঁছাতে পেরেছি। এটা বিরাট বড় ব্যাপার, সত্যি বলছি, আমার কাছে তো একটা বিরাট বড় ব্যাপার। এটা সহজ ছিল না। আপনি যদি আমায় বলেন, আমার তো এটা কোনোভাবে কোনো দিক থেকে সহজ মনে হয়নি। দিস ইজ রিয়েলি হিউজ। থ্যাংক ইউ এভরিওয়ান। এর থেকে ভালো ভ্যালেন্টাইন্স ডে হতে পারে না। আপনার দেওয়া প্রত্যেকটা চকলেট প্রত্যেকের জীবনে 1 সেকেন্ডের বা মাইক্রো সেকেন্ডের জন্য যদি একটু আনন্দ নিয়ে আসতে পারে, আপনার ভালোবাসাগুলো তাদের মনকে, শরীরকে যদি স্পর্শ করতে পারে, আপনার শুভেচ্ছা যদি তার জীবনে বাণী হয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার থেকে ভালো কি হতে পারে? আমার খুব পজিটিভ লাগছে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং দিস এফর্ট সাকসেসফুল। আমাদের ফেসবুকে, আমাদের পেজে জানান, facebook.com/radiojio। যারা আমাদের সঙ্গে, আমাদের রেডিওর সঙ্গে যুক্ত হতে চান যে কোনোভাবে,
আমাদের নাম্বার 24146060 অফিস আওয়ার্সে যোগাযোগ করুন। আমরা চাই সবাই আপনারা আমাদের সঙ্গে জুড়ে যান এবং কাজ করুন। কবিতা, গান, আবৃত্তি যে যাই করুক, এলাকার সবাই জুড়ে যান এবং কাজ করুন। এটা আমাদের রেডিও, এলাকার লোকেরাই রেডিওটা চালায়। থ্যাংক ইউ ফ্রম RJ Tintin।